আচ্ছা, সো আজকে আমরা দেখব হচ্ছে যে কিভাবে অ্যাডভার্টাইজিং করতে হয় বা ক্যাম্পেইন প্রমোশন করতে হয় বা বুস্টিং করতে হয়, মানে একটা নামেরই সিনোনিম ওয়াইজ আপনাদেরকে বললাম। সো দেখ কেউ কেউ বলবে যে ভাই আমি বুস্টিং করতে চাচ্ছি, আমি ক্যাম্পেইন করতে চাচ্ছি, আমি অ্যাড রান করতে চাচ্ছি, আমি অ্যাডভার্টাইজিং করতে চাচ্ছি, সব জিনিসই জাস্ট একটাই। সো এই ড্যাশবোর্ডের থ্রুতে আমরা করবো, যেটা কতদিন আমরা ডিসক্রাইব করছি আপনাদেরকে, যে ক্যাম্পেইনস, অ্যাডসেটস, অ্যাডস, এই তিনটে সেগমেন্টের আন্ডারে হচ্ছে আমার অ্যাডটার প্রসেসিং হবে স্টেপ বাই স্টেপ। সো আমরা আজকে স্টেপ বাই স্টেপ কিভাবে অ্যাড রান করতে হয়, এই সেগমেন্টগুলোর ভিতরে টার্গেটিংয়ের কী কী অপশনস আছে, এই সব জিনিসপত্রগুলো নিয়ে আমরা আজকে ক্লাস করব, যেটা হচ্ছে অ্যাড ম্যানেজার নিয়ে আমরা। হ্যাঁ, সো এইটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার। সো আমি অ্যাড ম্যানেজারে কীভাবে আসতে হয় এই জিনিসগুলো আপনারা অলরেডি জানেন। সো আমি আর ওই জিনিসগুলো না দেখায় ডিরেক্টলি আমি চলে যাচ্ছি। সো আমি ক্রিয়েটে গেলাম। সো ক্রিয়েটে যাওয়ার পর আপনাদের দুই রকম অপশন আসবে। ইদার এরকম একটা অপশন আসবে যেখানে লেখা থাকবে কুইক টু সুইচ টু কুইক ক্রিয়েশন। সো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একটু গাইডেড ক্রিয়েশন। গাইডেড মানে যে এখানে বাম সাইডে দেখেন ক্যাম্পেইন, অ্যাড অ্যাকাউন্ট তো সবার আসবে না, যাদের অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলছেন বা কি করছেন, এটা পেমেন্ট মেথডের সাথে অ্যাড করছেন, সো এটা স্কিপ করেন। সো সেগমেন্টেশন হচ্ছে তিনটা, একটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। সো এই তিনটা সেগমেন্টের মধ্যে ওরা এখানে গাইডেন্স ওয়াইজ আপনাকে স্টেপ প্রসেস ওয়াইজ যাইতে বলতেছে। সো এটা কি, তাহলে এটা হচ্ছে গাইডেন্স ওয়াইজ যে অ্যাডভার্টাইজিংয়ের যে প্রসেসটা আছে এইভাবে করতে পারবেন। অথবা অনেকের আসতে পারে হচ্ছে এরকম করে, এই যে এরকম আসতে পারে, ঠিক আছে, এটা কি কুইক ক্রিয়েশন। সো এইখানে আমরা এই কুইক ক্রিয়েশনের থ্রুতে এইখান থেকে আমরা অ্যাডটা রান করব না, আমরা এইখানে হচ্ছে জাস্ট আমাদের অ্যাডের নামগুলো সেট করব আর অবজেক্টিভটা সেট করব, দেন সেভ ড্রাফটে যে এরপর আমরা ভিতর থেকে অ্যাড রান করব। সো এই দুইটা প্রসেসেই আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই। সো আমি আমি ফার্স্টে আপনাদেরকে এটা দিয়ে দেখাই, যে সুইচ টু যেটা হচ্ছে গাইডেড ক্রিয়েশনের থ্রুতে, এটা দিয়ে দেখাই, দেন হচ্ছে আমি কুইক ক্রিয়েশনেরটা দেখাচ্ছি। সো আমরা যখন ফার্স্টে ক্যাম্পেইনে আসতেছি, সো ক্যাম্পেইনে আসার পর আমার এইগুলো হচ্ছে কি অবজেক্টিভ। সো আমাকে অ্যাডভার্টাইজিং করতে হলে এই এখানে যে অবজেক্টিভগুলো আছে, এই অবজেক্টিভের ভিতর কয়েকটা অবজেক্টিভের ভিতরে আরও অবজেক্টিভ আছে, অ্যাজ লাইক এঙ্গেজমেন্ট অবজেক্টিভের ভিতরে আরও দুইটা অবজেক্টিভ আছে, একটা হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, একটা হচ্ছে পেজ লাইক, আর একটা হচ্ছে ইভেন্ট রেসপন্সেস। সো আপনি যদি পেজ লাইকের ক্যাম্পেইন চালাইতে চান, সেক্ষেত্রে আপনাকে এঙ্গেজমেন্ট মেইন অবজেক্টিভ চুজ করে এটার আন্ডারে পেজ লাইক ক্যাম্পেইন, পেজ লাইকের অবজেক্টিভটা চুজ করতে হবে। সো এইখানে যে এই অবজেক্টিভগুলো আছে, এই অবজেক্টিভ বেসিসে আপনাকে অ্যাডগুলো রান করতে হবে। মানে ফেসবুকের এন্ডে যত ড্যাশবোর্ড আছে, যত সেগমেন্টেশন আছে, এই সবগুলো সেগমেন্টেশনের উপর ডিপেন্ড করে আপনাকে অ্যাডটা রান করতে হবে। এমন না আপনি ইচ্ছা মতো মানে নিজের মতো করে কিছু করতে পারবেন। এখানে যা যা আছে ওইটার উপর বেস করে আপনাকে কাজগুলো করতে হবে। সো এইখানে যে অবজেক্টিভগুলো আছে, এটা তিনটা সেগমেন্টের উপর, একটা হচ্ছে অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন, যেটা আমরা এটা হচ্ছে যেটা অ্যাডভার্টাইজিং ফানেল বা ক্যাম্পেইন ফানেল, যে জিনিসগুলো নিয়ে আপনাদেরকে বলা হয়েছে, রিমার্কেটিং, রাইট, এই চারটা প্রসেসের অ্যাগেনস্টে। সো এখানে হচ্ছে ওরা বলে দিচ্ছে হচ্ছে এই তিনটা সেগমেন্টের আন্ডারে এই পার্টিকুলার সেগমেন্টগুলো আছে, বাট ইট ডাজন্ট মিন যে আপনাকে এই সেগমেন্টের এই অবজেক্টিভগুলোকে ফুলফিল করতে হলে বা এই সেগমেন্টগুলোকে ফুলফিল করতে হলে এইটার আন্ডারে যে অবজেক্টিভগুলো আছে ওই অবজেক্টিভই নিতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি আপনার ক্যাম্পেইন প্ল্যানিংটা আপনার মতো করে করবেন, ওইটাকে এক্সিকিউশনটাও আপনার মতো করে করবেন, বাট জেনারেলাইজ এই ফেসবুকের যে ড্যাশবোর্ডটা আছে, এই ড্যাশবোর্ডের মধ্যে এই মেইন সেগমেন্টগুলোর আন্ডারে এই অবজেক্টিভগুলো আছে। অ্যাজ লাইক আমি যদি আরেকটু এক্সাম্পল নিয়ে আপনাদেরকে বলি, তাহলে আপনাদের জন্য আরেকটু বেটার হবে। সো ধরেন অ্যাওয়ারনেসের মধ্যে এখানে বলতেছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ কি, এই জিনিসগুলো হচ্ছে কি যেন আপনার বিজনেসটাকে যত বেশি রিচ করাইতে পারবে। সো আমি তো মাল্টি ন্যাশনাল কোম্পানি না, আমি হচ্ছে একটা ছোট স্মল বিজনেস ওনার। সো আমার ক্ষমতাই নেই $100-200 বেশি স্পেন্ড করা অ্যাডভার্টাইজিংয়ের জন্য, আমি যদি স্টার্টিংয়ের কথা বলি। সো আমি তো এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে তো আমি জীবনে কাজ করবোই না। এটা আবার কাদের জন্য, এটা যারা মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে, যাদের এরকম অ্যাডভার্টাইজিং প্রত্যেক মাসে 1-2 লাখ টাকা করে তাদের খরচের অ্যাবিলিটি আছে বা তারা খরচ করতেছে, তাদের ক্ষেত্রে হয়তো এরকম অবজেক্টিভগুলো কাজ দিবে। বাট আমি অ্যাওয়ারনেসের জন্য কি করতে পারি, আমি অ্যাওয়ারনেসের জন্য পেজ লাইক ক্যাম্পেইন চালাতে পারি, সো দ্যাট আমার পেজের লাইকটা যেন ইনক্রিজ হয়। এটা আমি অ্যাওয়ারনেসের জন্য মানুষকে আমার বিজনেস সম্পর্কে জানাইতে পারি, পোস্ট এঙ্গেজমেন্ট দিয়ে জানাইতে পারি। আবার কনসিডারেশনের জন্য আমি কি করতে পারি, ভিডিও আমি ক্যাম্পেইন রান করতে পারি বা পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে পারি। আবার কনভার্সনের জন্য আমি মেসেজের অ্যাড চালাইতে পারি। সো দেখেন এই কনসিডারেশনের আন্ডারে যে অবজেক্টিভগুলো আছে, এই অবজেক্টিভের উপর বেস করেই কিন্তু আমার তিনটা সেগমেন্টেশন কিন্তু আমি ফুলফিল করে ফেলতে পারতেছি, রাইট। সো ইট ডাজেন্ট মিন যে এইভাবেই আমাকে যাইতে হবে আমি যদি এই উপরের সেগমেন্টগুলো ফুলফিল করতে চাই। এইটা ফুললি ডিপেন্ড করবে আমার প্ল্যানিংয়ের উপর,
ঠিক আছে? আর এই প্ল্যানিংগুলো কখন আইডেন্টিফাই করতে পারবেন বা জানতে পারবেন, ওয়েন ইউ প্লেসিং লটস অফ অ্যাডস, তখন আপনার এটা মাথায় জিনিসগুলো আর কি ব্রেনস্টর্মিং করে জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন, বা আপনার যে ক্লায়েন্ট থাকবে ওই ক্লায়েন্টের যে অবজেক্টিভ আছে ওই অবজেক্টিভটা ফুলফিল করার জন্য যে সেগমেন্টেশনগুলো নিয়ে কাজ করা দরকার ওইভাবেই আপনি প্ল্যানগুলো তাকে প্রোভাইড করবেন। ওকে, সো আমরা অ্যাড রান করার আগে আমরা আগে এই অবজেক্টিভগুলো নিয়ে একটু জানি, কারণ এইগুলো আপনাদের মাথায় থাকতে হবে, তখনই আপনারা প্ল্যানিংটা ক্যাশ সাথে সাথে কোনো ক্লায়েন্টকে আপনি বলে দিতে পারবেন। এমন না আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা তো করে একটা প্রপার প্ল্যান দিতে হবে, বাট ইন দ্য মিন টাইম হচ্ছে যখনই সে বলবে তাকে তো অ্যাপ্রোচটা ওইরকম করতে হবে যে ওকে সো আপনি জানেন জিনিসটা এটার জন্য আর কি। ঠিক আছে, সো এই জিনিসগুলো কিভাবে আপনারা মাথায় নিতে পারবেন, কিভাবে জানবেন, আপনি যখন কনস্ট্যান্ট এই বিজনেস ম্যানেজার, অ্যাড ম্যানেজার বা অ্যাডভার্টাইজিং সেগমেন্টগুলো নিয়ে কাজ করবেন, অ্যাড রান করবেন, তখনই এই জিনিসগুলো আপনাদের মাথায় থাকবে। আদারওয়াইজ এই জিনিসগুলোর থিওরিটিক্যাল বলে কিছু নাই, এখানে থিওরি বলে কিচ্ছু নাই। ঠিক আছে, ফুললি প্র্যাকটিক্যাল। যত আপনি এখানে কাজ করবেন, অ্যাড রান করবেন, তত আপনি এক্সপার্টিস হিসাবে কাজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি এখানে হাজার হাজার কোর্স করলেও কোনো লাভ নেই। ঠিক আছে, কারণ আপনি কোর্স করতেছেন না কি করতেছেন এটা মানুষ দেখবে না, আপনি কত ডলার স্পেন্ড করেন মান্থলি, কত ডলার স্পেন্ড করছেন, কত অ্যাডভার্টাইজিং করছেন, ওই জিনিসগুলোই মানুষ জানতে চায়। ঠিক আছে, আচ্ছা, সো এটা একটু ব্রিফ দিয়ে নিলাম সো দ্যাট আপনাদের অনেক জেনারেল কনফিউশনগুলো যেন ফুলফিল হয়। আচ্ছা, সো এরপরে আমরা চলে যাই, তাহলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে কি বুঝে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস এই যে প্রত্যেকটা এখানে আই বাটনের মধ্যে কিন্তু আপনার এখানে লেখা আছে জেনারেল যে সেগমেন্টগুলো। সো এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলতে ইনক্রিজ অ্যাওয়ারনেসেস ফর ইয়োর ব্র্যান্ড বাই রিচিং পিপল হু আর মোর লাইকলি টু বি ইন্টারেস্টেড ইন ইট। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেসের এই অবজেক্টিভ নিয়ে যদি আপনি ক্যাম্পেইন করেন, সেই ক্ষেত্রে ব্যাপারটা কীরকম করে কাজ করবে, যে আপনার এই ক্যাটাগরির বেসিস আমরা পেজটা ক্রিয়েট করার ক্ষেত্রে ক্যাটাগরিটা চুজ করে দিয়েছিলাম। এরপর হচ্ছে মানুষের যে ইন্টারেস্ট আছে, ফেসবুকের ইন্টারেস্ট বেসিসে কোথায় দিচ্ছি আমি ইন্টারেস্ট, আমি স্পোর্টস দিচ্ছি, আমি টিভি সিরিজ দিচ্ছি, রাইট, আমি গেমস দিচ্ছি। সো এই যে আমার ইন্টারেস্ট, এরপরে আমি অনলাইন শপিং করতেছি, বা এই যে আমার ইন্টারেস্টের যে ব্যাপারগুলো ওইটার উপর বেস করে আসলে ফেসবুক আইডেন্টিফাই করে। সো ব্র্যান্ড অ্যাওয়ারনেস যখন আপনি অ্যাডভার্টাইজিং করবেন, সো এটার অবজেক্টিভটা হবে হচ্ছে কি, ফেসবুক আপনাকে ফাইন্ড আউট করে দিবে যত বেশি আপনার বিজনেসের সাথে ইন্টারেস্টেড পিপলগুলো আছে তাদের কাছে নিয়ে যাওয়া, জাস্ট নিয়ে যাওয়া। এখন তারা ইন্টারেক্ট করতে পারে আপনার এর সাথে, নাও করতে পারে, কিন্তু জাস্ট ফেসবুক আপনার কাছে নিয়ে যাবে, তখনই কিন্তু ফেসবুক টাকাটা কেটে নিয়ে যাবে। ঠিক আছে, এরপর হচ্ছে কি রিচ মানে যত বেশি অ্যাডটাকে রিচ করাইতে পারবেন মানুষের কাছে। এখন মানুষ সেল হোক নাকি সে পেজ লাইক করুক নাকি শেয়ার করুক নাকি কমেন্ট করুক, এগুলো কোনো ম্যাটার করবে না। জাস্ট ফেসবুকের কাজ হবে হচ্ছে আপনার অ্যাডগুলোকে যত বেশি রিচ করাইতে পারে, এইটার জন্য কিন্তু ফেসবুক আপনার কাছ থেকে টাকা নিয়ে যাবে। শো ইয়োর অ্যাড টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। সো এই অবজেক্টিভ বেসিসেই কিন্তু ফেসবুক আপনার কাছ থেকে চার্জ করবে। আপনি যে অবজেক্টিভে চালাবেন ওই অবজেক্টিভটা যখন ফেসবুক ফুলফিল করে দিবে, তখনই ফেসবুক আপনার কাছ থেকে টাকাটা কাটবে। সো এই দুইটা গেল হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ। দেন ট্রাফিকে যদি যাই, ট্রাফিক বলতে কি বোঝাচ্ছে? সেন্ড মোর people to a destination such as a website, app or messenger conversation. সো লাইক আপনার একটা ওয়েবসাইটে আপনি কি ট্রাফিক কনভার্ট করতে চাচ্ছেন। সো ধরেন কেউ একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করছে, সো সে বলতেছে ভাই আমার ওয়েবসাইটে তো ট্রাফিক আসতেছে না, ট্রাফিক বাড়ানোর জন্য কি করতে পারি? আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালাতে পারেন। তো এই ক্যাম্পেইনের থ্রুতে কি হবে, আপনি কি করবেন, একটা কল টু অ্যাকশন দিবেন, ওই কল টু অ্যাকশনে তার ওয়েবসাইটের লিঙ্ক থাকবে এবং ইমেজ থাকবে, এরপর হচ্ছে ক্যাপশন থাকবে। ক্যাপশন হচ্ছে উপরে যে লেখাগুলো, এটাকে ক্যাপশন বলে। তো জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি যাব, একটু পরেই যাব, জাস্ট আমি আগে একটু অবজেক্টিভগুলো আপনাদেরকে বলে নেই। সো সেই ক্ষেত্রে আপনি ট্রাফিক ক্যাম্পেইন চালাতে পারবেন। সো ট্রাফিক ক্যাম্পেইন সেটা হইতে পারে কোনো ওয়েবসাইটকে আপনি একটা মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন, ফেসবুক থেকে আরেক জায়গায় নিয়ে যাবেন, সেটা হইতে পারে কোনো অ্যাপ, কোনো হইতে পারে ওয়েবসাইট, অথবা আপনার মেসেঞ্জার ইনবক্সে পেজের ইনবক্সে আপনি নিয়ে যেতে পারেন, সেটা হইতে পারে। সো এই ট্রাফিকটা মেইনলি আসলে কাজ করে হচ্ছে আপনার ওয়েবসাইটের জন্য, অথবা ইউটিউব চ্যানেলে আপনি চাইলে ভিউয়ার্সদেরকে নিয়ে যেতে চাইলেও আপনি ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে চালাতে পারেন। ঠিক আছে, সো এটা হচ্ছে ট্রাফিক, বুঝতেছেন তো, ট্রাফিক মানুষ। সো মানুষগুলোরে নিয়ে অবজেক্টিভটা হচ্ছে এটাকে। ওকে, এরপর হচ্ছে এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট কি? এঙ্গেজমেন্ট হচ্ছে গেট মোর পোস্ট এঙ্গেজমেন্টস, পেজ লাইকস, ইভেন রেসপন্সেস অর অফার ক্লেমস। সো এই অবজেক্টিভে যখন আপনি অ্যাড রান করবেন, তখন কি কি কাজ করবে এখানে, আপনি যদি আপনার পোস্টের যদি লাইক, কমেন্ট, শেয়ার, হ্যাঁ, রিয়াকশন এগুলো যদি পেতে চান, তখন যদি আপনি অ্যাডভার্টাইজিং করেন, সো ফেসবুক আপনাকে
ওই ক্যাটাগরির বেসিসে, মানে আপনি যে ইন্টারেস্টগুলো চুজ করবেন ওই ইন্টারেস্ট বেসিসে মানুষগুলোকে নিয়ে আসবে এবং আপনার পেজের সাথে ইন্টারেক্ট করাবে, দেন ফেসবুক আপনার কাছে চার্জ করবে। সো এঙ্গেজমেন্টের থ্রুতে আপনি পেজ লাইক ক্যাম্পেইন চালাতে পারবেন, ইভেন্ট রেসপন্সেস চালাতে পারবেন, আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাতে পারবেন। ওকে ওকে সো এরপর হচ্ছে অ্যাপ ইনস্টলস। সো অবজেক্টিভ আপনি অ্যাপ ইনস্টল করাবেন, আর কিছুই না। গেট মোর পিপল টু ইনস্টল ইউর অ্যাপ। আমরা কি অ্যাডভার্টাইজিং দেখি গেমসের বা বিভিন্ন রকমের সফটওয়্যারের অ্যাড দেখি না, দেন হচ্ছে ওইখানে আমরা যখন ক্লিক করি সাথে সাথে সেই অ্যাপসে চলে যাচ্ছে। সো যখনই আপনি ইনস্টল করতেছেন তখনই আপনার কাছ থেকে ফেসবুক টাকাটা কাটতেছে। কিসের থ্রুতে? অ্যাপ ইনস্টলস, এই অবজেক্টিভের থ্রুতে। ঠিক আছে, এরপরে ভিডিও ভিউজ আছে, মানে যত বেশি আপনি ভিডিও দেখবেন তখন ফেসবুক টাকাটা কাটবে। গেট মোর পিপল টু ভিউ ইয়োর ভিডিও কন্টেন্ট। সো আমরা ফেসবুকের উপরে স্পন্সরশিপ লেখা থাকে, নিচে আমরা ভিডিও থেকে ভিডিওগুলো দেখি। সো এই অবজেক্টিভগুলো ফুললি ডিপেন্ড করবে হচ্ছে আপনার ক্লায়েন্টের বেসিসে। কেউ যদি বলে ভাই আমার 10,000 ভিউ লাগবে আমার ভিডিওটাতে, সো তখন আপনি কি করবেন? ভিডিও ভিউজ ক্যাম্পেইন চালাবেন তার জন্য। ভাই আমি চাই হইতেছে আমার পেজে যেন মানুষ মেসেজ পাঠাক, মানে আমার সেল দরকার। সো লোকাল বেস যদি আমার ফেসবুক পেজ হয় বা বিজনেস হয়, সেক্ষেত্রে আমার কি অবজেক্টিভটা হবে? সেন্ড মেসেজ ক্যাম্পেইন, সো দ্যাট মানুষ ইন্টারেস্টেড হয়ে যেন শুধুমাত্র আমার ইনবক্সে মানুষ যেন নক করে, পেজের ইনবক্সে, তখন আমি কথা বলে তার কাছে যেন সেল করতে পারি জিনিসটা। সো ডিপেন্ড অবজেক্টিভ বেসিসে। হ্যাঁ, আচ্ছা, এটা গেল ভিডিও ভিউজ। দেন লিড জেনারেশন। সো লিড জেনারেশনটা কি? যখন আপনি স্পেসিফিক ইন্টারেস্ট বেসিসে যখন আপনি কি করবেন, কোনো একটা ফর্ম ফিল আপ করাবেন, সেইটার মধ্যে রিকোয়ারমেন্ট বেসিসে নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, এরপর হচ্ছে আরও ইনফরমেশন থাকতে পারে, ডিপেন্ড আপনি কি কি চাচ্ছেন। সো সেটা জব পোর্টাল হইলে বেসিসে হইতে পারে বা লিড জেনারেশন বেসিসে হইতে পারে। লিড জেনারেশন বলতে সো অ্যাজ লাইক ধরেন আপনারা যে এই যে কোর্সটা যে করতেছেন, আপনারা তো একবারই তো ধাপ করে কোর্সে সেল ভর্তি হয়ে যান নাই। ইদার ডিরেক্ট মার্কেটিং হয়েছে, আপনাদের কেউ বলছে বা শুনছেন বা আপনার পরিচিত কেউ, অথবা এরকম কোনো লিড জেনারেশন ক্যাম্পেইন দেখছেন যেখানে ইন্টারেস্টেড আপনি ছিলেন, সো দ্যাট আপনি আপনার নাম, আপনার কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছেন, সো দ্যাট আমাদের এন্ড থেকে যেন আপনাদের সাথে কমিউনিকেট করে যারা সাপোর্ট টিমে ছিল, রাইট? সো দ্যাট ইজ কল্ড লিড জেনারেশন। ওকে, সো কি বলছে? ড্রাইভ মোর সেলস লিডস, মানে যেই লিড, লিড বলতে কি? আমি কোনো একটা মানুষের ইনফরমেশন দিব যে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা যাকে দিয়ে আমি সেল করতে পারবো। সো ওইটাকে কি বলছে? সেলস লিডস। সো ড্রাইভ মোর সেলস লিডস সাচ এস ইমেল অ্যাড্রেসেস from people interested in your brands or business. Got it? Okay, এরপর হচ্ছে মেসেজেস। সো মেসেজের মধ্যে গেট মোর পিপল টু সেন্ড মেসেজ টু ইয়োর বিজনেস ইন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অর ইনস্টাগ্রাম ডিরেক্ট। যেহেতু ইনস্টাগ্রামের অ্যাডভার্টাইজিংও আপনারা এই ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে করতে পারবেন, সো আপনি মেসেজ ক্যাম্পেইন দিয়ে আপনি ইনস্টাগ্রামেও ডিরেক্ট মেসেজ নিয়ে যেতে পারবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ নিয়ে যেতে পারবেন। তার জন্য ডেফিনেটলি আপনার ইনস্টাগ্রামের একটা বিজনেস অ্যাকাউন্ট থাকা লাগবে, হোয়াটসঅ্যাপের একটা বিজনেস অ্যাকাউন্ট থাকা লাগবে, সো দ্যাট আপনি ওইগুলোতে অ্যাডভার্টাইজিং করতে পারবেন। সো এটা হচ্ছে কি? মেসেজ। দেন হচ্ছে কনভার্সন। কনভার্সনটা হচ্ছে ফুললি অ্যাডভান্স ক্যাটাগরির এবং ওই টাইপ বিজনেস যেই বিজনেসগুলা কাইন্ড অফ ই কমার্স রিলেটেড, বা যেই ওয়েবসাইটগুলা কি প্রোডাক্ট বেসিস বা সার্ভিস বেসিস, যেগুলো দিয়ে মানুষ পারচেস করে। সো ওই ক্যাম্পেইনগুলো চালানোর জন্য আপনার এই এই অবজেক্টিভগুলোকে চুজ করতে হবে। ঠিক আছে, সো কনভার্সনটা কি? কনভার্সন হচ্ছে ড্রাইভ ভ্যালুয়েবল অ্যাকশনস অন ইয়োর ওয়েবসাইট, অ্যাপ অর ইন মেসেঞ্জার। কি বলছে? ভ্যালুয়েবল অ্যাকশন, ইটস নট দ্য জেনারেল থিং। এটা জেনারেল কোনো অ্যাডভার্টাইজিং ফর্ম না যে আপনি জাস্ট অ্যাডভার্টাইজিং করছেন সেল হয়ে যেতেছে, ব্যাপারটা এরকম না। সো আপনার ওই যে পিক্সেল ইন্টিগ্রেট করা লাগবে। পিক্সেল দিয়ে কি করতেছে? ধরেন অ্যাজ লাইক যে জিনিসগুলো আমরা সরি ভাইয়া কেউ কথাগুলো একজন শোনা যাচ্ছে না। আচ্ছা কেউ একজন আপনাকে মিউট করে দিয়েছে। ও মাই গড, আচ্ছা হ্যাঁ হ্যাঁ মিউট করে দিছে। কেন মিউট করে দিছে? আপনারা কিছু করার দরকার নাই। হ্যাঁ, মানে যাই হোক, যে করছেন ভুলে করছেন, কিন্তু আপনারা জাস্ট দেখেন জিনিসগুলা, দরকার পড়ে আপনারা নিজেরাও জিনিসগুলাকে ক্লিক করে দেখতে পারেন আপনাদের নিজেদের অ্যাড ম্যানেজার থেকে। হ্যাঁ, আচ্ছা, আমি আবার কথা বুঝেন নাই ভাই, কি কথা বুঝেন নাই? বুঝি নাই আমি আপনার কথা। আচ্ছা যাই হোক, সো আমি যাচ্ছি আবার, আমি কনভার্সন থেকে যাচ্ছি আবার। ডিস্ট্রাকশন দেখছেন? সো একটু আমরা ট্রাই করব এই জিনিসগুলো যেন না হয়। আচ্ছা, কনভার্সন। সো কনভার্সনটা হচ্ছে ওয়েবসাইট বেসিস। ওয়েবসাইট বেসিস কি? সো ধরেন আপনি দারাজে গেছেন, দারাজে যে কোনো একটা প্রোডাক্ট দেখছেন, প্রোডাক্টে যে আপনি প্রোডাক্টটা জাস্ট দেখছেন, কন্টেন্টটা ভিউ করছেন,
এরপর দিন থেকে ওই অ্যাডটা কিন্তু বারবার আসতেছে। সো ওইটা কেন আসতেছে বা কিভাবে আসতেছে? ওইটা আসতেছে পিক্সেলের থ্রুতে। পিক্সেল কি? পিক্সেল হচ্ছে একটা কোড, যেই কোডটা আপনি এই বিজনেস ম্যানেজার থেকে নেবেন, নিয়ে আপনার ওয়েবসাইটে পেস্ট করবেন। আফটার দ্যাট আপনি যখন মানে আপনি যদি কোনো একটা টাইমে যে কোনো একটা ওয়েবসাইটে যান এবং ওই ওয়েবসাইটটাতে যদি পিক্সেল থাকে, এরপর ওই ওয়েবসাইটের ওনার যখনই অ্যাডভার্টাইজিং করবে আপনার ফেসবুক পেজে চলে আসবে। ফেসবুক পেজ বলতে আপনার ফেসবুক প্রোফাইলে দেখবেন, আপনি স্ক্রল করার সময় চলে আসবে। সো কিভাবে হচ্ছে, যেহেতু আপনি তার ওয়েবসাইটে গেছিলেন এবং তার ওয়েবসাইটে পিক্সেলটা সেট করা ছিল, সো এই পিক্সেলের থ্রুতে কি করবে, ফেসবুক আপনাকে খুঁজে বের করবে, এরপর আপনাকে একটা শো করবে। এই কারণে রিমার্কেটিং অনেক পাওয়ারফুল। ঠিক আছে, রিমার্কেটিং অনেক পাওয়ারফুল। সো কীভাবে পিক্সেল সেট আপ করতে হয়, হ্যাঁ, বা পিক্সেল কোত্থেকে সেট আপ করতে হয়, এই জিনিসগুলো তো দেখাবো আমরা, সমস্যা নাই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। সো আপাতত আমি বলে যাচ্ছি, সো জিনিসগুলো জাস্ট একটু মাথায় রাখেন বা কনসেপ্টটা জাস্ট বুঝেন। হ্যাঁ, সো কনভার্সন ক্যাম্পেইনটা কখন, যখন আমার ই কমার্স বা প্রোডাক্ট রিলেভেন্ট বা সার্ভিস রিলেটেড কোনো ওয়েবসাইট থাকবে যেখান থেকে পারচেস করার মানে ওয়ে থাকবে, ওই ওয়েগুলোকে ফুলফিল করার জন্য আমাকে এই কনভার্সন ক্যাম্পেইন চালাইতে হবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে ক্যাটালগ সেলস। সো ক্যাটালগ সেলসটা কি? ক্যাটালগ সেলস সেম অ্যাজ লাইক দ্য আই মিন অ্যাডভান্স সেগমেন্ট, যেটা হচ্ছে আপনারা, আমি এক্সাম্পল যদি বলি, হ্যাঁ ধরেন আলি এক্সপ্রেস। সো আলি এক্সপ্রেস আশা করি অনেকেই দেখছেন ওয়েবসাইট। সো আলি এক্সপ্রেসে যখন আপনারা দেখতেছেন তখন শুধু স্ক্রল করতেছেন, আই মিন রাইট সাইড স্ক্রল করতেছেন, বা সোয়াইপ করতেছেন, দেখতেছেন আরেকটা প্রোডাক্ট আসতেছে, আবার সোয়াইপ করতেছেন আরেকটা প্রোডাক্ট আসতেছে, আবার সোয়াইপ করতেছেন আরেকটা প্রোডাক্ট আসতেছে, এরকম আসতেই আছে। সো এটা কিভাবে আসতেছে? এটা আসতেছে এই ক্যাটালগের মাধ্যমে। সো ক্যাটালগের সিস্টেমটা কি, ওই ওয়েবসাইটের কোনো একটা মানে কোনো একটা সেগমেন্ট ধরে বা ক্যাটালগ ধরে ওই পেজের যত প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টগুলোকে অ্যাডভার্টাইজিং করে। সো যখনই আপনি যে এরকম রাইট সাইড সোয়াইপ করতেছেন তখনই বারবার কিন্তু প্রোডাক্টগুলো আসতেই আছে। অনেকগুলো এটা দেখবেন যে 10টার বেশি আপনি দেখতে পারবেন না, এরকম রাইট সাইডে ক্যারোসেল যেটাকে বলে, ওই ক্যারোসেল একটাতে 10টার বেশি প্রোডাক্ট অ্যাড করা যায় না নর্মাল সেগমেন্টে, সেটা হতে পারে কনভার্সন বা সেন্ড মেসেজের জন্য। কিন্তু আপনি যখন ক্যাটালগ সেলসে অ্যাডভার্টাইজিং করবেন তখন এটা আপনি যত সোয়াইপ আপ করবেন ক্যারোসেলে তত আসতেই থাকবে প্রোডাক্ট। ঠিক আছে, সো এই দুইটা সেগমেন্টই আসলে হচ্ছে ফুললি আপনার অ্যাডভান্স থিং। সো আপনাদের জন্য ডেফিনেটলি এই দুইটা এখন হবে না। সো আপনাদের জন্য এইখান থেকে আমি যেগুলো কোর সেগমেন্ট লোকালি বা বাইরের দেশে মোটামুটি হয় সেই জিনিসগুলো দেখাবো, কিন্তু বাইরের দেশের ম্যাক্সিমাম যে ড্রপ শিপিং যে বিজনেসগুলোকে অ্যাডভার্টাইজিং করা হয়, সেই অ্যাডভার্টাইজিং করার জন্য এই কনভার্সন ক্যাম্পেইনটাই মোস্ট প্রবাবলি চালু হয় বা আই মিন ইউজ হয় বা কাজ হয়। সো এইটাতে যাওয়ার জন্য আপনাকে কি এই জিনিসগুলো নিয়ে আগে ভালো মতো জানতে হবে, আদারওয়াইজ আপনি এটা নিয়ে মানে ব্যাপারটা হচ্ছে এরকম, নিচতলা থেকে তো আপনি দোতলায় তো যাইতে পারবেন না নিচতলায় যদি না উঠেন, কাইন্ড অফ এরকম। সো এইটাতে যাওয়ার জন্য কি করতে হবে, আপনাদের নিজেদের অনেক অনেক এগুলো নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্টাল কাজ টাজ করতে হবে। বেটার হচ্ছে যদি কারোর জন্য অ্যাডভার্টাইজিং করে দিতে পারেন, সেটা ফ্রিতে হোক বা কিছু সামান্য টাকা দিয়ে হোক বা যত টাকা আপনি নিতে পারেন। ঠিক আছে, সো এরকম। সো এই কনভার্সন আর ক্যাটালগ সেলস এই সেগমেন্ট দুটো আছে, এবং ক্যাটালগ সেলসে এখানে যদি আমি একটু দেখাই, ক্রিয়েট অ্যাডস দ্যাট অটোমেটিক্যালি শোজ আইটেমস ফ্রম ইয়োর ক্যাটালগ বেসড অন ইয়োর টার্গেট অডিয়েন্স। ঠিক আছে, ওই পিক্সেলের থ্রুতে যারা দেখছিল একবার আপনার প্রোডাক্টটা, তাদেরকে আপনি আবার এই প্রোডাক্টগুলো দেখাইতে পারবেন। অনেকগুলো একসাথে প্রোডাক্ট দেখায় কিভাবে, ইন্টারেস্ট বেসিসে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে স্টোর ট্রাফিক। স্টোর ট্রাফিক কীরকম, ধরেন অ্যাজ লাইক আমার নিয়ার বাই যে শপগুলো আছে তারা যদি লোকেশন বেসিসে যদি একটা রান করে, হ্যাঁ, সেই ক্ষেত্রে যদি আমি যদি মানে আই মিন অ্যাজ লাইক আমি এক্সাম্পল দিয়ে বুঝাই দিই, ধরেন আমার বাসার কাছে আড়ং আছে। সো আড়ং যদি এখন এই স্টোর ট্রাফিক বেসিসে যদি অ্যাডভার্টাইজিং করে, সো দ্যাট সে আইডেন্টিফাই করতে পারবে হচ্ছে এই অ্যাডভার্টাইজিং করলো এক সপ্তাহ, এরপরে এক সপ্তাহ পরে সে কি যেই সেলটা হয়েছে এরপর সে আইডেন্টিফাই করতে পারবে। সো কি বলছে দেখেন, drive visits to your physical stores by showing ads to people who are nearby. So লোকেশন বেসিসে সে খিলগা দিয়ে সে জাস্ট লোকেশনটা খিলগা দিয়ে সে একটা রান করছে, দেন সে তো ওই অ্যাড শেষ হওয়ার পর সে আইডেন্টিফাই করতে পারতেছে যে এই অ্যাডটা রান করার পর আমার কতটা সেল হয়েছে, কারণ লোকেশনটাকে স্পেসিফিক করে দিছে এবং নিয়ার বাই দিছে, যারা কাছাকাছি আছে। বুঝতে পারছেন, স্টোর বেসিসে আপনি যখন যায় পারচেস করবেন, সো ডেফিনেটলি ওইটার সাথে একটা তো আর ওইখানে তো থাকবে না, রেজাল্টটা স্ট্যাটিস্টিকটা তো থাকবে না। স্ট্যাটিস্টিকটা কীভাবে আইডেন্টিফাই করতে পারবেন, আমি
50,000 50,000 টাকা খরচ করছি আমার এই স্টোর ট্রাফিকের জন্য। আমার এই এক সপ্তাহের মধ্যে আমার এই ফিজিক্যাল স্টোর থেকে ধরেন 5 লাখ টাকা সেল হয়েছে, তখন আমি এটাকে মেজার করতে পারবো। ব্যাপারটা হচ্ছে এরকম। আর জেনারেল আমার ধরেন 1 লাখ টাকা সেল হয়। সো ওই রকম করে এটা যদিও অ্যাপ্রোপ্রিয়েট হয় না, অ্যাপ্রোপ্রিয়েট এই বেসিসে আসলে অ্যাডভার্টাইজিং হয় না, স্টোর ট্রাফিক বেসিসে। এরপর জাস্ট আপনাদেরকে বলার জন্য বলা, ঠিক আছে। সো এই হচ্ছে আমার অবজেক্টিভ। সো কারো যদি কনফিউশন থাকে আমাকে বলবেন। সো এই অবজেক্টিভগুলোর মধ্যে আমরা কোনগুলো দেখবো, কোন কোন অবজেক্টিভ বেসিসে অ্যাড রান করতে হয় জিনিসগুলো দেখবো। আমরা দেখবো হচ্ছে কীভাবে মেসেজ বা সেম মেসেজ অ্যাড রান করতে হয়, এটা আমরা দেখবো। এরপর আমরা এঙ্গেজমেন্টের মধ্যে দেখবো কীভাবে পেজ লাইক ক্যাম্পেইন চালাইতে হয়, ঠিক আছে। আর যদি টাইম থাকে তাহলে আমরা পোস্ট এঙ্গেজমেন্টের ক্যাম্পেইনটা দেখবো। ওকে, সো আমি ফার্স্টে পেজ লাইক ক্যাম্পেইন দিয়ে আপনাদের দেখাই। সো এই যে এঙ্গেজমেন্ট আমি চুজ করলাম, অবজেক্টিভ জাস্ট চুজ করবেন। অবজেক্টিভ চুজ করলে দেখেন নিচে চলে আসছে, নিচে চলে আসার পর এখানে লেখা আছে পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্সেস। সো আমি পেজ লাইকের ক্যাম্পেইন যেহেতু চালাবো, এই যে পেজ লাইক আমি চুজ করলাম। চুজ করার পর এখানে আমি ধরেন দিলাম হচ্ছে ধরেন এই ব্র্যান্ড এক্স, এটা আমার ব্র্যান্ডের নাম। আচ্ছা ধরেন এটা ব্র্যান্ডের নাম বাদ দিয়ে আমি ধরেন ডিজিটাল মার্কেটিং সলিউশন দিলাম। এটা আমার নাম, এটা হচ্ছে এটা জাস্ট ইউজার নেম হিসেবে, এটা আপনার কেউ দেখবেন, আপনিই দেখবেন। সো এই নামটা যেটা দিয়ে আপনি আইডেন্টিফাই করতে পারেন কোন ক্যাম্পেইন আপনি চালাইতেছেন, ওইভাবে আপনি দেন। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নাই, এই নাম দিতে হবে ওই নাম দিতে হবে, জাস্ট নেই অ্যাডের মধ্যে এই ক্যাম্পেইনের নেই। সো ক্যাম্পেইনের নেম দিলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং সলিউশন, এটা আমার বিজনেসের নাম। আর অবজেক্টিভ হচ্ছে আমার পেজ লাইক। সো এইভাবে আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে আমার এই ক্রিয়েট এবি টেস্টিং অফ থাকবে, আমার ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অফ থাকবে। ওকে, সো এটা আমি দিছি। দেওয়ার পর হচ্ছে আমি চলে যাব, এখানে আমার আসবে হচ্ছে কি অ্যাড, মানে কন্টিনিউ আসবে। এখন তো অ্যাড সেট আসতেছে, সেট আপ অ্যাড অ্যাকাউন্ট, কারণ এটাতে আমার অ্যাকাউন্ট সেট করা নাই, এই কারণে এটা আসতেছে। হ্যাঁ, ও সরি, কান্ট্রি তো ইউনাইটেড স্টেটস দেয়া, বাংলাদেশ, বাংলাদেশ। হ্যাঁ, ওকে, সো এটা আপনার অ্যাকাউন্ট আর কি সেট করা। এটা জেনারেলাইজ একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যেটা দিয়ে আমি কোনো কাজ করি না, ওটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমার এখানে আপনাদের তো আর এটা আসবে না, সো আমি কন্টিনিউ করলাম। আপনাদের এই অ্যাড সেটটা চলে আসবে এই ক্যাম্পেইনের পরে। এরপর অ্যাড সেটের নাম দিবেন আপনি। এইটা নিয়েই কিন্তু আসলে যত কাজ, এই অ্যাড সেটের মধ্যেই কিন্তু সবচেয়ে কোর এন্ডের কাজটা। এখানে আপনি অবজেক্টিভ চুজ করবেন, এখানে আপনি অ্যাডটাকে নিয়ে কাস্টমাইজ করবেন। আর যত টার্গেটিং, বাজেট, প্লেসমেন্ট সব কিছু কিন্তু এই অ্যাড সেটের মধ্যে আছে। হ্যাঁ, সো এই অ্যাড সেটের নাম দিলাম এখানে, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং যেহেতু দিচ্ছি, আমি ধরেন ঢাকা দিলাম। লোকেশন এটাও আপনার মানে অ্যাড সেট কাদেরকে টার্গেট করতেছেন ওই জিনিসটা আপনি চাইলে এখানে নামে লিখে রাখতে পারেন, চাইলে নাও লিখতে পারেন, বা যেভাবে ইচ্ছা আপনার এখানে নাম ইউজার নেম হিসাবে। সো ধরেন লোকেশনটা আমি ঢাকা দিচ্ছি, অল দিচ্ছি, যেটা আমার জেন্ডারকে ডিস্ট্রিবিউট করতেছে। আর আমি ধরেন ব্রড দিচ্ছি। ব্রড মানে কি, আমি কোনো স্পেসিফিক অডিয়েন্সকে চুজ করতেছি না, ব্রড একটা অডিয়েন্সকে চুজ করতেছি যেখানে অনেক বেশি অডিয়েন্স থাকবে। সো এটা হচ্ছে আমার একটা ডায়াগ্রাম সেগমেন্ট, ধরেন আপনারা আপনাদের মতো যেরকম করে করতে চান। এটা আমার নাম। 2 নম্বরে আসবে হচ্ছে আমার পেজ, আমার পেজটাকে চুজ করতে হবে। তো আমি এখানে আমার পেজটা চুজ করব, ধরেন এই যে পেজ। সো পেজটাকে আমি চুজ করলাম। সো ডেফিনেটলি যেই পেজের অ্যাডভার্টাইজিং করবেন সেই পেজের অ্যাক্সেসটা নিতে হবে আপনার, আদারওয়াইজ অ্যাডভার্টাইজিং করতে পারবেন না। অ্যাক্সেস নেওয়ার জন্য আপনাদেরকে ওই শীটের মধ্যে বলে দিয়েছিলাম যে কোন রোল নিলে আপনি কি করতে পারবেন ওটা দেখার জন্য। সো আশা করি আপনারা দেখছেন। সো এখান থেকে আপনারা ওই রোলটা নেওয়ার পর আপনাদের পেজের যেহেতু অ্যাক্সেস আপনার পার্সোনাল প্রোফাইলের আন্ডারে চলে আসবে। সো এখান থেকে আপনি পেজটা চুজ করলেন। এরপরে এই আমার নাম আর পেজের পরে চলে আসতেছে আমার অডিয়েন্স। এইখান থেকে আমি আমার অডিয়েন্সকে চুজ করব। সো ক্রিয়েট নিউ অডিয়েন্স, এরপরে ইউজ সেভড অডিয়েন্স। সো আপনি যদি কোনো অডিয়েন্সকে সেভ করে রাখেন সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে সার্চ দিয়ে সেই অডিয়েন্সটাকে চুজ করে আপনি সুন্দর মতো, আর এখানে তাহলে আপনার অডিয়েন্স আর চুজ করা লাগবে না, মানে আগে আপনি অডিয়েন্সটা চুজ করে রাখছিলেন। সো ওই জিনিসগুলো আমরা নেক্সট দিন দেখবো, যেটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, পিক্সেলস, মানে অ্যাডভান্স। আজকে থেকে মানে আজকের পর নেক্সট আরেকটা স্টেপ যাবে যেটা অ্যাডভান্স সেগমেন্ট, ওটা আবার আমাদের নেক্সট দিন আমরা দেখবো। ওকে, সো আর ক্রিয়েট অডিয়েন্স হচ্ছে আপনি যদি এখানে একটা অডিয়েন্স ক্রিয়েট করেন, দেন এখানে সেভ দিস অডিয়েন্স দেন, তখন এই অডিয়েন্সটা আবার সেভ হয়ে যাবে। ঠিক আছে, সো এরকম আর কি ব্যাপারটা। সো এই দুইটা জিনিস, এই জিনিসগুলো। সো আপাতত এই দুইটা, এই ক্রিয়েট অডিয়েন্স, সেভ অডিয়েন্স স্কিপ করেন। এই যে কাস্টম অডিয়েন্স,
এই যে লুকে লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এগুলো স্কিপ করেন, এটা আমি নেক্সট দিন দেখা দিচ্ছি আপনাদেরকে। সো আপাতত অডিয়েন্সের মধ্যে জেনারেল যে সেগমেন্টেশনগুলো আছে এগুলো নিয়ে আমরা চলেন দেখি। লোকেশন, সো লোকেশনের মধ্যে কি আমার ঢাকা, বাংলাদেশও না। আপনি ঢাকা ডিভিশন দিতে পারেন অথবা ঢাকা সিটিও দিতে পারেন। ঢাকা ডিভিশন দিলে কোনো রেডিয়াস চুজ করতে পারবেন না, বাট যদি সিটি দেন তখন এই যে দেখেন, আচ্ছা এটাকে কেটে দিয়ে, তখন আপনি এটার রেডিয়াসটা চুজ করে দিতে পারেন। এই যে চুজ করে দিছি আমি 10 মাইল দিলাম ধরেন, হ্যাঁ এরকম মিটার, সরি মিটার না মাইল, সরি মাইল না মিটার। সো ধরেন 10 মিটার দিলাম। সো এখানে হচ্ছে আপনার ঢাকা ডিভিশন দিলাম। এখন আমি যদি এখানে ঢাকা, এই যে দেখেন ঢাকা, এটা যে স্টেট যেটা, সো আমি এটা যদি দিই তখন কিন্তু আমার ওই রেডিয়াসটা আর থাকতেছে না, ফুল ঢাকাটা কভার করতেছে ঢাকা ডিভিশন। ঠিক আছে, এই যে ঢাকা, ফুল ঢাকা ডিভিশনটাকে কভার করতেছে। এখন আপনার ক্লায়েন্ট বা আপনার নিজের বিজনেসে যাদেরকে টার্গেট করতে চাচ্ছেন লোকেশন বেসিসে, ওইটা আপনি এখানে স্পেসিফিকভাবে চুজ করবেন। এখানে ম্যাক্সিমাম হচ্ছে 10টা লোকেশন আপনি চুজ করতে পারবেন। সো অ্যাজ লাইক ঢাকা ডিভিশন, সিলেট, রাজশাহী, খুলনা, চিটাগাং, বরিশাল, এরকম 10টা চুজ করতে পারবেন ম্যাক্সিমাম, বলে দিলাম আর কি। হ্যাঁ, ইভেন চাইলে আপনি এখানে পিন পয়েন্টও করতে পারবেন। সো অ্যাজ লাইক যদি আমি একটু দেখাই আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি। সো ধরেন ধরেন এটা বালুকা আসছে, বালুকার সামনেই যাই। সো আপনি চাচ্ছেন কোনো স্পেসিফিক একটা লোকেশনকেই আপনি চুজ করবেন যে এই জায়গায়, এটা আমি খুঁজে পাইতেছি না এইখানে। সো আমি এই জায়গাটাকে আমি লোকেশনটা চুজ করতে চাইতেছি, কোনো সমস্যা নেই, যে ড্রপ পিন চুজ করেন, দেন এইখান থেকে আপনি যে লোকেশনটা চুজ করতে চাচ্ছেন এখানে একটা প্রেস করেন, এই যে লোকেশনটা নিয়ে নিছে। ঠিক আছে, আপনি এটাকে চাইলে রেডিউস আরও কমাইতে পারবেন, একদম স্পেসিফিক করে দিতে পারবেন, বা আরেকটু আশেপাশে মানুষদেরকে টার্গেট করতে পারবেন। এই যে দেখেন লোকেশনটা এরকম নিয়ে নিছে। সো এরকম চাইলে আপনি স্পেসিফিক নিয়ে নিতে পারবেন। এই যে দেখেন পটেনশিয়াল রিচ, মানে এই জায়গাটাতে আপনি ম্যাক্সিমাম 11,000 মানুষকে রিচ করতে পারবেন যদি আপনি মানে লাইক একটা গুড অ্যামাউন্ট অফ স্পেন্ড করতে পারবেন। হ্যাঁ, গুড অ্যামাউন্ট স্পেন্ড করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 11,000 মানুষের কাছে আপনি পৌঁছাইতে পারবেন। সো আমি যদি একটু দেখি ফুল বাংলাদেশে কত পটেনশিয়াল রিচ আছে। এই যে দেখেন 34 মিলিয়ন, যেটা আপনাদেরকে ফার্স্টের দিন আমি বলছিলাম যখন সোশ্যাল মিডিয়ার ওই যে একটা আপনাদেরকে যে একটা পাওয়ার পয়েন্টের যে একটা, সরি স্লাইডের যে একটা প্রেজেন্টেশন দেখাইছিলাম, ওখানে বলছিলাম কতটুকু পটেনশিয়াল রিচ আছে। সো আপনি চাইলে 34 মিলিয়ন পিপলকে আপনি টার্গেট করতে পারবেন। এখন এই 34 মিলিয়ন পিপলকে টার্গেট করার জন্য আপনার কত টাকা খরচ করতে হবে? ওই যে আপনি যত বেশি টাকা খরচ করবেন তত বেশি মানুষকে আপনি রিচ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ব্যাপারটা হচ্ছে এরকম, বাট ম্যাক্সিমাম আপনি 34 মিলিয়নের মতো পিপলকে আপনি রিচ করতে পারবেন। এটা হচ্ছে ফুল ফেসবুকে বাংলাদেশের একটা অডিয়েন্স। গট ইট? সো এই গেল বাংলাদেশ। আপনি চাইলে লোকেশনটাকে আরেকটু স্পেসিফিক করতে পারবেন, অ্যাজ লাইক পিপল লিভিং ইন অর রিসেন্ট ইন দ্য লোকেশন। অনেকে এই লোক মানে ছিল, ধরেন অনেকে ঢাকায় ছিল, আপনার ফ্যামিলি রিলেটিভ সে ঢাকায় ছিল, বাট সে মেইনলি বাস করে হচ্ছে চিটাগাঙে। সো এরকম আপনি কাউকে চুজ করতে চান কিনা, নাকি যারা বাস করে তাদেরকেই চুজ করতে চান? ওটা কই থাকে? ওই যে ফেসবুকের মধ্যে আপনি দিয়ে দিচ্ছেন না প্রেজেন্ট অ্যাড্রেস, লোকেশন, কই আপনি এখন থাকতেছেন, ওইটার উপর ডিটেক্ট করে আর কি ফেসবুক এই মানুষগুলোকে আইডেন্টিফাই করে। পিপল রিসেন্টলি ইন দিস লোকেশন, পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন। আরও বেশি ইনফরমেশন আপনার জানা দরকার বা আরও কিছু জানতে চান, এই যে এখানে প্রেস করে দেখেন পিপল হুজ হোম ইজ উইথিন দ্য সিলেক্টেড এরিয়া। ঠিক আছে, প্রত্যেকটার এখানে স্পেসিফিক করে দিয়ে দিছে, এগুলো পড়েন দেখেন। ওকে, এখানে দেখেন এন্টার ওয়ান অর মোর গ্লোবাল রিজিয়নস কান্ট্রিজ, এখানে আরও স্পেসিফিক ভালো আছে। আরও কিছু জানতে চান লার্ন মোরে যান। ঠিক আছে, ওকে। সো ধরেন এখানে আমি ঢাকা দিই, ধরেন ঢাকা ডিভিশন দিলাম, আর পিপল লিভিং ইন দিস লোকেশন, ওকে আমি পিপল ইন দিস লোকেশনেই দিলাম, কোনো সমস্যা নাই। সো আমার লোকেশনটা চুজ করা হয়ে গেছে। এইজ, সো ধরেন আমার ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য আমি কাদেরকে টার্গেট করবো? আমি সার্ভিস প্রোভাইড করবো। হ্যাঁ, সো অ্যাজ লাইক আমি জাস্ট জেনারেল কীভাবে টার্গেটিং করতে হয় ওইটা ধরেন এক্সাম্পল হিসাবে আমার একটা পেজ দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। ঠিক আছে, এখন আপনাদের বিজনেসের জন্য আপনার নিজেকেই প্ল্যানটা বানাইতে হবে, প্ল্যান তো আরেকজন বানাই দিবে না, বাট আপনাকে বুঝাবে বা জানাবে কিভাবে প্ল্যানটা বানাইতে হয় বা কিসের উপর বেস করে প্ল্যানগুলো বানাইতে হয়।
আপনার অডিয়েন্স বা আপনার কাস্টমাররা কত এজেড এটা তো আপনি জানেন, এটা আমি জানবো না, রাইট? সো এরকম। সো ধরেন এখানে আমি অডিয়েন্সটা দিলাম হচ্ছে, ধরেন আমি 25 থেকে দিলাম, আমি এখানে দিলাম ধরেন 50 পর্যন্ত দিলাম, 25 থেকে 50। সো আমার এই সার্ভিসটা জেন্ডার বেসিসে কারা নিবে? ডেফিনেটলি অল, ম্যান অ্যান্ড ওমেন দুইটাই, স্পেসিফিক না। এখন আপনারা যদি কেউ ওমেন ওয়্যার সেল করেন, আই মিন ওমেন ড্রেসেস যে জিনিসগুলো সেল করেন, সেক্ষেত্রে আপনার এখানে জেন্ডারটা ডেফিনেটলি ওমেন হবে। সেই আপনি ওমেন ড্রেস তো ম্যানদেরকে দেখায় তো লাভ নেই, সেল তো হবে না, আপনার টাকাটা শুধু শুধু যাবে। সো এই ব্যাপারগুলো স্পেসিফিক করা, হ্যাঁ। আবার মেন আপনি চাচ্ছেন জিন্স প্যান্ট সেল করবেন, ম্যান স্পেসিফিক ম্যান, সেক্ষেত্রে আপনি এবার ওমেনদের দেখাবেন না। সো এই জিনিসটা ডিপেন্ড করবে ফুললি আপনার উপর। এই গেল আমার এজ, জেন্ডার আর লোকেশন। এরপরে আসেন মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে ডিটেল টার্গেটিং। সো ফেসবুকের মধ্যে আপনি এখান থেকে কোনো স্পেসিফিক আপনার যে বেঞ্চ স্ট্রমিং করে বা আপনার যা মনে হয় যে এই টাইপের মানুষগুলো আমার সার্ভিসটা নিতে পারে, সো ওইটা দিয়ে আপনি সার্চ করেন। যদি পেয়ে যান তাহলে তো ভালো, আর না হয় ফেসবুক আপনাকে রেকমেন্ড করবে এই রিলেভেন্ট আর কি কি আছে। তো ধরেন আমার এটা কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস। সো ডিজিটাল মার্কেটিং সার্ভিসের কি মধ্যে কি আছে? ফেসবুক ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডভার্টাইজিং বা অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ইন্টারনেট সার্ভিস, এসইও, হ্যাঁ, ওয়েবসাইট, ই কমার্স, এই জিনিসগুলো থাকতে পারে। সো ধরেন আমি দিলাম এখানে অনলাইন মার্কেটিং, এই যে দেখেন চলে আসছে। সো অনলাইন মার্কেটিং এর মধ্যে হচ্ছে ফিল্ড অফ স্টাডি, মানে যারা পড়াশোনা করতেছে তাদেরকে আপনি টার্গেট করতেছেন? ডেফিনেটলি না। অনলাইন মার্কেটিং এমপ্লয়ার, সো যারা এমপ্লয়ার হিসেবে কাজ করতেছে তাদেরকে আপনি টার্গেট করতেছেন? হ্যাঁ, কাইন্ড অফ। অনলাইন অ্যাডভার্টাইজিং, নাকি যারা ইন্টারেস্টেড, সো তাদেরকে আপনি টার্গেট করতেছেন? তো ডেফিনেটলি আমার অনলাইন অ্যাডভার্টাইজিং, যারা ইন্টারেস্টেড তাদেরকে আমি টার্গেট করব। সো তখন আপনাকে এই রাইট সাইডে কিন্তু দেখাবে সাইজ, ইন্টারেস্ট, ডেসক্রিপশন। ওকে, সো এখান থেকে আপনি চুজ করতে পারবেন। ধরুন আমি অনলাইন অ্যাডভার্টাইজিং চুজ করলাম, সো আমি যে একটা কিন্তু চুজ করছি। এরপর আমি সাজেশনে চুজ করলে আমার দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং এজেন্সি, এরপর সে অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, এরপর ফেসবুক পেজ অ্যাডমিনস, বিজনেস পেজ অ্যাডমিনস। সো ধরেন এই ইন্টারেস্ট বেসিসে যে মানুষগুলো আছে তাদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি। সো এরকম আমি একটা ইন্টারেস্টের উপর বেস করে আমি কিন্তু এই সাজেশন দিয়ে কিন্তু আমি আরও জিনিসগুলো কিন্তু এখানে চুজ করতে পারবো। এবং এখানে গেলে আমার রাইট সাইডে চলে আসবে হচ্ছে তাদের ইন্টারেস্ট ডেমোগ্রাফি, যেটা আপনাদেরকে কিন্তু ফেসবুকের ফার্স্ট ক্লাসে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম ওই পিপিটিতে বা স্লাইডের মধ্যে যেটা ছিল, যে জিনিসগুলো আমাদের জানা দরকার যখন আমরা অ্যাডভার্টাইজিং করবো। ঠিক আছে? সো এখান থেকে আপনি চাইলে ওইখান থেকে চুজ করতে পারবেন। সো এটা হচ্ছে কি র্যান্ডোমাইজ, আপনি ইন্টারেস্ট বেসিসে এখান থেকে চুজ করতে পারবেন। এরপর এখন চলেন আমরা চলে যাই হচ্ছে এক্সিস্টিং যে জিনিসগুলো আপনি খুঁজে খুঁজে বাইর করে আপনি কাজ করতে পারেন। কীরকম? এই ব্রাউজারের মধ্যে যান, এই ব্রাউজারে যদি আপনি ক্লিক করেন, এই যে ডিটেল টার্গেটিংয়ের এখানে এই ব্রাউজারে যদি আপনি ক্লিক করেন, দেখেন এখানে 3টা সেগমেন্টেশন আছে। কি কি? ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্টস, বিহেভিয়ার্স। আরও কোশ্চেন জানতে চাইলে পড়েন। রিচ পিপল বেসড অন এডুকেশন, এমপ্লয়মেন্ট, হাউসহোল্ড অ্যান্ড লাইফস্টাইল ডিটেলস, সাম ডেটা ইজ অ্যাভেলেবল ফর দ্য ইউএস অনলি। অ্যাজ লাইক এই আপনি কিন্তু ফেসবুকে টার্গেটিং করতে পারবেন এরকম যারা ফেসবুকে ধরেন লাস্ট 30 দিনে খরচ করছে বা পে করছে, এরকম করে কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন। কিন্তু সেটা বাংলাদেশে পারবেন না, সেটা ইউএস। দ্যাটস ওয়াই এখানে বলে দিছে যে স্পেসিফিক কিছু ডেটা থাকবে যেটা হচ্ছে শুধুমাত্র ইউএস এর জন্য। সো ডেমোগ্রাফিকে আপনি যদি ক্লিক করেন, দেখেন এখানে অগণিত জিনিস থাকবে যেটা শেষ করতে পারবেন না। সো দেখেন ডেমোগ্রাফিকের মধ্যে এডুকেশন আছে, এডুকেশনের মধ্যে কি আছে? এডুকেশন লেভেল আছে, ফিল্ডস অফ স্টাডি আছে, স্কুল আছে, আন্ডারগ্রেড ইয়ার আছে। স্কুল দিয়ে সার্চ দিয়ে আপনি স্কুল ফাইন্ড আউট করতে পারবেন। ফিল্ড অফ স্টাডি দিয়ে সার্চ করে আপনি স্পেসিফিক কি সাবজেক্ট বেসিসে আপনি সার্চ করতে পারবেন। আবার এডুকেশন লেভেলে যদি আমি প্রেস করে দেখেন অ্যাসোসিয়েটেড ডিগ্রি, কলেজ গ্রেড, ডক্টরেট ডিগ্রি, হাই স্কুল গ্রেড, হ্যাঁ, ইন কলেজ, ইন গ্রেড, এই জিনিসগুলোকেও আপনি কি করতে পারবেন? চুজ করতে পারবেন। এই গেল আমার এডুকেশন। ফাইন্যান্সিয়ালের মধ্যে ইনকাম, যেটা বাংলাদেশে পসিবল না, জিআইপি যেটা কোর্স এটা হচ্ছে ইউএস এর জন্য। আপনি ইনকাম থেকেও আপনি মেজার করতে পারবেন। সো ধরেন আপনি ফ্ল্যাট সেল করতে চাচ্ছেন। সো আমরা যখন অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করছি, সো তখন আমরা কিন্তু ফ্ল্যাটও সেল করছি, ট্রাক সেল করছি। সো যদিও বাংলাদেশের এগেনস্টে আসলে এইটার কোনো কাজ নাই,
মানে আমি জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলতেছি যে বাইরের ইউএসএ সেই ক্ষেত্রে কি করতে পারবেন, তাদের আর্নিং বেসিসের উপরেও কিন্তু আপনি অ্যাডভার্টাইজিংগুলো করতে পারবেন। আর বাংলাদেশের এগেনস্টে হচ্ছে আপনার ক্রিয়েটিভ মানে ইমেজটা, উপরের ক্যাপশনটা, আরও অ্যাডভার্টাইজিং ওয়ে লাইক ধরেন ভিডিও, হ্যাঁ, ক্যাম্পেইন প্ল্যানিং, আর ওই স্ট্র্যাটেজি মেনটেন করে বা ইনফ্লুয়েন্সার আরও অনেক কিছু করে দেন হচ্ছে আপনি প্রপার একটা আউটকাম বের করতে পারবেন। সো আপনার এত কিছু দরকার নেই, আপনি হচ্ছে স্মল বিজনেস, আপনি নিজে যেন অ্যাডভার্টাইজিং করতে পারেন বা আরেকজনকে যদি অ্যাডভার্টাইজিং করে দেন সেক্ষেত্রে আস্তে আস্তে ওই জিনিসগুলো আপনি গেইন করবেন। ওকে, সো ইনকাম বেসিস আপনি এখানে টার্গেট করতে পারবেন যে ফাইন্যান্সিয়ালের মধ্যে। দেন হচ্ছে লাইফ ইভেন্টস। সো লাইফ ইভেন্টস ব্যাপারটা কি? সো অ্যাজ লাইক ধরেন আপনার গিফট শপ, সো আপনার জন্য টার্গেটিং পিপল কোনটা হবে? নেক্সট মান্থে কাদের অ্যানিভার্সারি আছে, নেক্সট মান্থে কাদের বার্থডে আছে, নেক্সট মান্থে কাদের কোন ধরেন ম্যারেজ অ্যানিভার্সারি বা বিয়ে আছে, হ্যাঁ। সো এই যে ধরেন এই যে অ্যানিভার্সারির মধ্যে লাস্ট উইদিন 30 ডেজ, উইদিন 60 ডেজ, অ্যাওয়ে ফ্রম হোম ফ্যামিলি, বাসা থেকে দূরে আছে, অ্যাওয়ে ফ্রম হোম টাউন, বার্থডে আছে, দেন হচ্ছে ফ্রেন্ডস অফ, মানে কি এরকম ক্লোজ ফ্রেন্ডস অফ ম্যান উইথ বার্থডে, এরকম আর কি মিউচুয়াল বেসিসের এই জিনিসগুলো। সো দেখেন কত কিছু আছে, হ্যাঁ। সো এই জিনিসগুলো যদি আপনারা নিজেরা যদি ঘাটাঘাটি না করেন জীবনেও কিছু জানতে পারবেন, জীবনেও কিছু জানতে পারবেন না। কেউ আপনাকে কখনো এখান থেকে জিনিস জানাইতে পারবে না, কারণ এত ব্রড এবং এত বিশাল একটা জিনিস যেটা হচ্ছে আপনাকে ওই সো ইভেন আপনি নিজে ঘাটাঘাটি করে অনেক কিছু বোরিং হয়ে যাবে, পারবেন না। সো তাহলে বেটার ওয়ে হচ্ছে যত আপনি কাজ নিতে পারবেন তত আপনি যেহেতু টাকাও পাচ্ছেন, আপনি এক্সপেরিমেন্টও করতে পারতেছেন, আপনি কি আরও জানতেও পারতেছেন। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কাজ নিতে হবে এনি হাউ। সো সেটা টাকার অ্যামাউন্ট কম হোক, কারণ আমি যদি পোর্টফোলিও গেইন করতে পারি পরবর্তীতে আমি এই পোর্টফোলিও বেসিসে আমি 50 টাকার জায়গায় আমি 500 টাকা নিতে পারবো এবং তারা দিবে আপনাকে, বুঝতে পারছেন? সো ব্যাপারগুলো হচ্ছে এরকম। সো লাইফ ইভেন্টস আছে, প্যারেন্টস আছে, আপনি স্পেসিফিক প্যারেন্টদেরকে টার্গেট করতে পারবেন যদি আপনার প্রোডাক্টটা ওই বেসিসে হয়। রিলেশনশিপ আছে, রিলেশনশিপ স্ট্যাটাস আছে, হ্যাঁ, যে কমপ্লিকেটেড, এঙ্গেজ ইন এ রিলেশনশিপ, আপনার আপনার ক্যাটাগরির বেসিসে বা আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন ওটার বেসিসে। এরপর হচ্ছে ওয়ার্ক আছে, এমপ্লয়ার্স, এরপর হচ্ছে ইন্ডাস্ট্রিজ আছে, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে ওই বেসিসে আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন। সো দিস অল আর আন্ডার ডেমোগ্রাফিক সেগমেন্টস। এই গেল মাত্র ডেমোগ্রাফিকের মধ্যে গেল। এরপর এরকম ইন্টারেস্টের মধ্যে যে বিজনেস ইন্ডাস্ট্রিজ, এন্টারটেনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফিটনেস অ্যান্ড ওয়েলনেস, সো এরকম অনেকগুলো আছে, শপিং অ্যান্ড ফ্যাশন, এরপর হচ্ছে স্পোর্টস অ্যান্ড আউটডোরস, টেকনোলজিস, এগুলো সব ইন্টারেস্টের মধ্যে যাচ্ছে। দেন হচ্ছে বিহেভিয়ার। সো বিহেভিয়ারের মধ্যে এই যে অ্যানিভার্সারি আছে, দেন হচ্ছে আপনার কনজিউমার ক্লাসিফিকেশন আছে, যদিও এটা বাইরের কান্ট্রিগুলোর জন্য। দেন হচ্ছে ডিজিটাল অ্যাক্টিভিটিস আছে। এরপর আপনি ওই যে দেখেন ডিজিটাল অ্যাক্টিভিটিসের মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অপারেটিং সিস্টেম ইজ। আপনি চাইলে স্পেসিফিক কারা উইন্ডোজ ইউজ করতেছে, কারা আইফোন ইউজ করতেছে, কারা OnePlus ইউজ করতেছে, কারা স্যামসাং ইউজ করতেছে, এবং স্যামসাংয়ের মধ্যে কারা হাই এন্ড সেটগুলো ইউজ করতেছে, তাদেরকেও আপনি চাইলে স্পেসিফিকভাবে টার্গেট করতে পারবেন থ্রু এই যে মোবাইল ডিভাইস ইউজার্স টাইম, হ্যাঁ। মোবাইল ডিভাইস ইউজার্সের মধ্যে দেখেন অল মোবাইল ডিভাইস বাই ব্র্যান্ড, সেখানে আপনার এই যে অ্যামাজন, অ্যাপেল, ব্ল্যাকবেরি, হুয়াই, হ্যাঁ। এরপর হচ্ছে এই যে ভিভো, শাওমি, স্যামসাং। স্যামসাংয়ের মধ্যে আপনি কি যে কোনটাকে ধরবেন, আপনি S4, S9, S8, এরপরে ট্যাব, প্রো, মানে আপনি স্পেসিফিক করে করে কাজ করতে পারবেন। সনি আছে এরকম, ঠিক আছে। সো এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে, জানতে হবে। এরপর মোবাইল ডিভাইস আছে, দেন হচ্ছে মোর ক্যাটাগরিজ, মাল্টিকালচার, অ্যাফিনিটিস, পলিটিক্স, পারচেস বিহেভিয়ার। এটা কি এঙ্গেজ শপার। সো এটা মানে কি যারা আর কি পারচেস করতে পছন্দ করে বা পারচেস করে ফেসবুক রেন্টে, তাদেরকে আপনি চাইলে টার্গেট করতে পারবেন। এরপরে র্যামাদান, হ্যাঁ। সো ওইটাকেও স্পেসিফিক করে আপনি টার্গেট করতে পারবেন। সকার, ট্রাভেল, হ্যাঁ, এরকম করে আপনি ইন্টারেস্ট বেসিসে আপনি টার্গেট করতে পারবেন। সো এইগুলো হচ্ছে ফুললি ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে। এখানে কোনো ধরাবাঁধা সিস্টেম নাই যে আপনি এরকম করলেই রেজাল্ট কনফার্ম 100 ব্যাপারটা এরকম না যে হয়তো আপনি একটা এক্সপেরিমেন্ট, যেহেতু 2-3 বছর ধরে কাজ করতেছেন বা অনেক হাজার হাজার ডলার স্পেন্ড করছেন, সো ইউ হ্যাভ সাম আইডিয়া লাইক হাউ ক্যান ইউ ডু সাম অ্যাডভার্টাইজিং, কী কী জিনিস মাথায় রাখতে হবে, আপনার প্ল্যানিংটা কীরকম হবে, এই ফুল ব্যাপারগুলো আসবে এক্সপিরিয়েন্সের উপর বেস করে, রাইট? সো এখান থেকে আমরা কি করব, আমার ইন্টারেস্ট বেসিসে টার্গেটিং করব। সো আমার টার্গেটিং করা ডান। আপনি চাইলে এক্সক্লুড পিপল করতে পারবেন। এক্সক্লুড বলতে গেলে এই এত কিছু আমি নিছি, এত কিছু থেকে আমি ধরেন এখান থেকে চাইলে আমি বাদ দিয়ে দিতে পারি। ধরেন স্কুল,
ধরেন স্কুল, হ্যাঁ, সো স্কুলে যারা ইন্টারেস্টেড আছে তারা আমার এই একটা দেখবেই না, আমি স্কুলটাকে পুরো এক্সক্লুড করে দিছি, মানে বাদ দিয়ে দিছি। ঠিক আছে, আপনি চাইলে আরো ন্যারো অডিয়েন্স করতে পারেন। ন্যারো বলতে কি, আরো স্পেসিফিক করতে পারেন। সো ধরেন এগুলো আছে, এই অবজেক্টিভগুলো তো দিলাম, প্লাস আমি চাইলে আরো স্পেসিফিক করতে পারি। ধরেন অনলাইন শপিং, অনলাইন শপিং না, এটা জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বললাম। ধরেন ডিজিটাল মার্কেটিং, তো আমি এত কিছু তো এখানে তো চুজ করছি, হ্যাঁ। এরপর আমি আরেকটু ন্যারো ডাউন করছি যে আমার যে এখানে যারা আছে তারা, তাদের মাস্ট বি কিন্তু এই ডিজিটাল মার্কেটিং বেসিসে হইতে হবে। ঠিক আছে, স্পেসিফিক, ন্যারো, কমায় ফেলা আরো। সো দেখেন এখানে আছে হচ্ছে 1.3 মিলিয়ন, আমি যদি এটাকে কেটে দেই, দেখেন 4.4 মিলিয়ন চলে আসছে। সো এইটার মধ্যে এমন আলাদা অনেক আরো বেশি ইন্টারেস্টেড মানুষ আছে। সো দ্যাটস ওয়াই আমি যদি ন্যারো ডাউন করি তখন আরেকটু স্পেসিফিক হবে। এই পটেনশিয়াল রিচ মাস্ট বি 1 লাখের উপরে হইতে হবে, আদারওয়াইজ আপনার একটা খুবই ফালতু চলবে। বলে দিলাম আপনাদেরকে, মাথায় রাখতে হবে। যখন আপনি এটা এখানে টার্গেটিং করবেন তখন দেখবেন আপনি যদি অনেক বেশি স্পেসিফিক করে ফেলেন তখন এখানে 20,000, 30,000, 50,000, 80,000 হবে, যেটা কখনোই অ্যাপ্রোপ্রিয়েট হবে না। অ্যাটলিস্ট যেন 1 লাখ হয়, কারণ আদারওয়াইজ আপনি রেজাল্টটা পাবেন না। হ্যাঁ, পটেনশিয়াল রিচ। ওকে, সো 8:30 বাজে কে জয়েন করতেছে? আচ্ছা, না, এটা মনে হয় কেটে গেছিল না। ওকে, আচ্ছা, এটা গেল হচ্ছে আমার ডিটেল টার্গেটিং। দেন হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজই থাকবে। আপনারা চাইলে ইংলিশ স্পেসিফিক করে দিতে পারবেন, না দরকার নাই, অল ল্যাঙ্গুয়েজ গুড এনাফ। আচ্ছা, এরপর হচ্ছে কানেকশনস, এইটাও আপনার দরকার নাই। এখানে হচ্ছে বুঝায় এরকম যে আপনি কি আপনি আপনার যেই যে ফেসবুক পেজেস আছে, সো ডেফিনেটলি আপনি যখন পেজ লাইক ক্যাম্পেইন চালাবেন তখন যারা আপনার পেজে লাইক দিছে তাদেরকে তো আপনি পেজ লাইক ক্যাম্পেইন চালায় কোনো লাভ আছে? কোনো আপনার লাভ আছে? যারা অলরেডি পেজ লাইক দিয়েই দিছে, আপনার পেজে লাইক দিয়ে দিছে, তাদেরকে অ্যাড দেখায় আপনি কি করবেন? সো দ্যাটস ওয়াই এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ। ওকে, এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, এক্সক্লুড পিপল হু লাইক ইউর পেজ, এটা দিয়ে দিছি। আচ্ছা, এখানে আবার ধরেন আরেকটা পেজের এরকম ক্যাম্পেইন চালানো হয়েছিল, দ্যাটস সো এইটা আপনার, এখানে আমি আর কিছু দিচ্ছি না। এই গেল হচ্ছে আমার কি, এখানে আমার অডিয়েন্স, এই এত কিছু আমার এই অডিয়েন্সের মধ্যে যাচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই অডিয়েন্সের উপর বেস করেই কিন্তু আপনার অ্যাডগুলো শো হবে মানুষের কাছে। আপনি অডিয়েন্স ভুল চুজ করতেছেন, আপনার কিন্তু অ্যাডভার্টাইজিংয়ে কিন্তু প্রফিট আপনি করতে পারবেন না, বা অ্যাডভার্টাইজিংটা ভালো মতো হবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের মেইন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে অডিয়েন্স। এরপরের সেগমেন্টটা যাচ্ছে হচ্ছে কি প্লেসমেন্ট। আমার এই অ্যাডগুলা কই কই যাবে, কোথায় কোথায় যাবে। সো অটোমেটিক যদি দিয়ে দেন তাহলে ফেসবুক যেটা বেটার হবে ওই জায়গায় আপনার এই অ্যাডগুলো শো করতে থাকবে। আর আপনি যদি ম্যানুয়ালি দেন, সো সেই ক্ষেত্রে আপনি আরেকটু স্পেসিফিক করতে পারবেন। কীরকম, আপনি ডিভাইস চুজ করতে পারবেন। অ্যাজ লাইক আপনি চাইলে শুধু মোবাইল ডিভাইস ইউজারদেরকে চুজ করতে পারবেন, আপনি চাইলে শুধু ডেস্কটপদেরকে চুজ করতে পারবেন, অথবা দুইটাকেই চুজ করতে পারবেন। যেমন এখানে দুইটাকেই চুজ করা আছে, যেটা হচ্ছে অল ডিভাইসেস। সো আমি অল ডিভাইসেসকে চুজ করব। আর পেজ লাইক ক্যাম্পেইন আপনি চালাইলে সেটা শুধুমাত্র ফেসবুকেই যাবে, সেটা ইনস্টাগ্রামেও যাবে না, মেসেঞ্জারেও যাবে না, অডিয়েন্স নেটওয়ার্কেও যাবে না। গট ইট? আর এবং দুইটা সেগমেন্টেই যাবে, একটা হচ্ছে ফেসবুকের নিউজ ফিড, এই যে দেখেন নিউজ ফিড, ফেসবুক নিউজ ফিড এই যে এরকম শো করবে, আপনার রাইট সাইডে এখানে শো করবে। আর মার্কেট প্লেস হচ্ছে এই যে এরকম শো করবে। সো আমার মার্কেট প্লেস দিব না, আমি জাস্ট নিউজ ফিডই দিব। মার্কেট প্লেস কি, ফেসবুকেও কিন্তু এই বিক্রয়.com এর মতো মার্কেট প্লেস আছে যেখানে আপনি আপনার প্রোডাক্ট কেনা বেচা করতে পারবেন। বাংলাদেশে নাই, বাইরের দেশে আছে। করেক্ট? আচ্ছা, সো আমার এই মার্কেট প্লেসে আমি দিচ্ছি না, আমি জাস্ট নিউজ ফিডে দিচ্ছি, যেটা আমরা স্ক্রল করলে তখন শুধুমাত্র আমার এই অ্যাডভার্টাইজিংগুলো দেখতে পাবো। ঠিক আছে? সো আমার এই প্লেসমেন্টগুলো ম্যাটার করে, কোন প্লেসমেন্ট থেকে আপনার বেশি রেজাল্ট আসতেছে, ওটা আপনি যখন আস্তে আস্তে অ্যাডভার্টাইজিং করবেন তখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আর এইটা আপনি যতক্ষণ না আপনার একটা রান করতেছেন ততক্ষণ আপনি জীবনেও জানতে পারবেন না। ঠিক আছে, কারণ এক একটা অ্যাড এক একটা প্লেসমেন্টে ভালো কাজ করে। সো ওইটা আপনি কিভাবে কাজ করতে জানতে পারবেন, ওই ট্রায়াল এন্ড এরর বেসিসে। যে একটা ক্যাম্পেইন রান করলে তখন ইউ হ্যাভ সাম আইডিয়া যে কোনটা থেকে আমার বেটার রেজাল্ট আসতেছে। ওকে, সো আমার প্লেসমেন্টের মধ্যে আমি ম্যানুয়াল দিয়ে অল ডিভাইসই দিছি, ডেস্কটপ প্লাস মোবাইল প্লাস হচ্ছে ধরেন আমি, আচ্ছা, ডেস্কটপ প্লাস মোবাইলে দিলাম। দেন আমার ফেসবুকের মধ্যে যদি শুধু নিউজ ফিড থাকলো, এই গেল আমার প্লেসমেন্ট, আমার ডান। আমি চাইলে আরেকটু স্পেসিফিক করে দিতে পারি, সি মোর অপশনসে যদি ক্লিক করি, এখানে ডিভাইসের মধ্যে যদি আমি এডিটে ক্লিক করি, অল মোবাইল ডিভাইসের মধ্যে আমি শুধু অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজারদেরকে আমি চুজ করতে পারবো, অথবা আমি আইওএস ডিভাইস ইউজারকে চুজ করতে পারবো, অথবা আমি ফিচার ফোনকে আমি চুজ করতে পারবো। সো এখান থেকে আপনি স্পেসিফিকভাবে যেতে পারবেন। সো আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইসে যান, দেন আপনি
সেই ওএস অপারেটিং সিস্টেমের যে ভার্সনটা ওইটাকেও আপনি স্পেসিফিক করে দিতে পারবেন। সো ধরেন আপনি ফ্ল্যাট সেল করতেছেন, ডেফিনেটলি আপনি ফ্ল্যাট সেল করতেছেন, সেই অ্যাডটা আপনি এমন কারো কাছে দিবেন না যে 5,000 10,000 টাকার মোবাইল ইউজ করে, সে ডেফিনেটলি আপনার ফ্ল্যাট জীবনও কিনবে না। সো তখন কি করবেন, তখন এরকম আপনি স্পেসিফিকভাবে চুজ করে দিতে পারবেন। ধরেন আমি এই ওএস ভার্সনটা আমি চুজ করে দিতে পারবো অ্যাজ লাইক ধরেন ওরিও, ম্যাক্সিমাম 8 ওরিও। সো আমার অ্যান্ড্রয়েড আমি দিব না, ধরেন আমি আইওএস দিলাম। সো আইওএস দিয়েও কিন্তু আপনি এখানে চাইলে এই যে আইওএস এর ভার্সনে কিন্তু আপনি এখান থেকে ফাইন্ড আউট করে দিতে পারবেন। ঠিক আছে? সো স্পেসিফিকভাবে আপনি মানুষদেরকে টার্গেট করতে পারবেন। মিনিমাম আপনি দিতে পারবেন আর ম্যাক্সিমাম হচ্ছে যত পর্যন্ত আসে। ওকে, সো আমি অ্যান্ড্রয়েডটা দিয়ে বুঝাই, তাহলে আপনাদের সবার জন্য ইজি হবে। সো অ্যান্ড্রয়েডটা দিয়ে দিলাম, ধরেন আমি ওরিও দিলাম। ওরিও হচ্ছে আমার লোয়েস্ট ভার্সন, আর আর ম্যাক্সিমাম ভার্সন যত পর্যন্ত আছে ওই ভার্সনগুলো আমার এখানে থাকবে 10 যেটা। হ্যাঁ, সো এই যে নান দেয়া। সো এরকম আমি চুজ করছি, দেখেন আমার এখানে কিন্তু পিপল এখানে পটেনশিয়াল লিস্টটা কিন্তু কমে গেছে 2.9। সো আমি যদি আবার অল দিয়ে দিই, এখানে আবার বেড়ে যাবে, এই যে দেখেন বেড়ে গেছে। ঠিক আছে, ওইটা আরো স্পেসিফাই করতেছে ব্যাপারগুলোকে। ওকে, ঠিক আছে, এটা আমি আর চেঞ্জ করলাম না, এটা যেটা ছিল মোবাইল ডিভাইস না দিয়ে, হ্যাঁ অল মোবাইল ডিভাইসই দিছি, অ্যান্ড্রয়েড, আইফোন, এনিওয়ান ক্যান সি মাই মাই অ্যাডস। সো ওইটার জন্য আমি দিয়ে দিলাম। এই গেল হচ্ছে আমার প্লেসমেন্ট। সো মোস্ট দুইটা ইম্পর্টেন্ট থিং, অডিয়েন্স অ্যান্ড প্লেসমেন্ট, দুই জিনিসটা আমরা বুঝতে পারলাম। থার্ড সেগমেন্ট হচ্ছে বাজেট অ্যান্ড স্কেজুল। হ্যাঁ, সো বাজেট অ্যান্ড স্কেজুলটা কি, এটা হচ্ছে আমার অবজেক্টিভ পেজ লাইক, দেন হচ্ছে আমার কস্ট কন্ট্রোল, এটা অপশনাল, এখানে আপনার কিছু করা লাগবে না। এটা হচ্ছে বিট বেসিসে, লাইক আপনারা যখন অনেক বেশি অ্যাডভার্টাইজিং করবেন সেই ক্ষেত্রে আপনারা ম্যানুয়ালি বিট বেসিস আপনারা অ্যাড রান করতে পারেন, এটার কোনো দরকারই নেই, অটোমেটিকই করার বেটার। আর এক্সেলারেট করতে চাইলে সেই ক্ষেত্রে আপনার এটা কাজে দেয়। এক্সেলারেট করতে চাইলে, এক্সেলারেট মানে তো বুঝেন। সো অ্যাজ লাইক আপনি একটা ধরেন একটা ক্লায়েন্টের কাছ থেকে আপনি নিছেন, একটা কাজ পাইছেন, সেখানে হচ্ছে ধরেন 15 দিনের মধ্যে আপনাকে $500 খরচ করতে হবে, ওইটার এগেনস্টে লাইক নিয়ে আসতে হবে। এখন আপনি 5 দিন 10 দিন চলে গেছে, মাত্র আপনার $200 খরচ হয়েছে, এখন আপনার 5 দিনের মধ্যে আপনার $300 খরচ করতে হবে। সো ওটা কিভাবে করবেন, সেই ক্ষেত্রে অনেক সময় কি করে এক্সেলারেট করে দিতে পারেন। ধরেন একটা লাইক আমার তুমি 3 সেন্ট করে কাটবা, কিন্তু তুমি তাড়াতাড়ি কাইটা আমাকে লাইক এনে দাও, ব্যাপারটা এরকম। ওকে, আচ্ছা, সো এই গেল। আর এখানে দুইটা সেগমেন্ট, একটা হচ্ছে আপনার ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। সো ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটটা কি, ডেইলি বাজেটটা হচ্ছে যখন আপনি ডেইলি বাজেটটা চুজ করবেন, দ্যাট মিনস আপনি স্পেসিফিকলি প্রত্যেক দিন কত ডলার করে খরচ করবেন সেই জিনিসটা ফেসবুককে বলে দিবেন। সো অ্যাজ লাইক ধরেন ফেসবুকে আমি প্রত্যেক ডেইলি $1 করে খরচ করব, আমার এটা হচ্ছে যে রান মাই অ্যাড সেট কন্টিনিউয়াসলি স্টার্টিং টুডে। এখানে আমি কোনো এন্ডেড দেই নেই, মানে আমার এই অ্যাডটা কবে শেষ হবে সেটা আমি দিয়ে দিই নেই, এই অ্যাডটা চলতেই থাকবে। অথবা আপনি চাইলে ডেইলি $1 দিয়ে আমি ধরেন এখান থেকে আপনি চুজ করে দিতে পারবেন। সো ধরেন এটা চলতেছে আগস্টের 17, আমি ধরেন 31 পর্যন্ত দিলাম। সো 31 পর্যন্ত 14 দিন। সো 14 দিন আমার $14 খরচ হবে, যেহেতু আমি এবং 14 এই 31 তারিখের পর আমার একটা অফ হয়ে যাবে। সো আমি যদি 14 তারিখ না চুজ করে দিই, তাহলে আমার এই একটা চলতেই থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমি একটা অফ করবো ততক্ষণ পর্যন্ত আমার চলতে থাকবে, মানে ডেইলি আমার $1 করে কাটবে। সো ডিপেন্ড করে, আপনি ডেফিনেটলি আপনি এখানে চুজ করে দিবেন, আদারওয়াইজ বেশি কাইটা যাবে যদি আপনি খেয়াল না করেন। সো আমি ধরেন এখানে দিয়ে দিলাম 14 দিন $14 করে কাটবে, এটা গেল আমার ডেইলি বাজেট, $1 করে দিলাম। আর আমি যদি লাইফ টাইম বাজেট দিতে চাই, সো এখানে সিস্টেমটা ডেইলি ফেসবুক আপনার কাছ থেকে $1 কাটবে, এর বেশি আপনার কাছ থেকে আর কাটবে না। সো $1 মতো যত লাইক পায় তত লাইক আপনাকে আইনা দিবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আর আপনি যদি লাইফ টাইম বাজেট দেন, সো লাইফ টাইম বাজেট যখন আপনি দিচ্ছেন তখন আপনি এখান থেকে ডে চুজ করেন, সেম ধরেন আমি 31 পর্যন্তই দিব, আর এখানে আমি $14 দিব। $14 দিলাম, ঠিক আছে, এই যে $14 দিছি। সো এটার মানে কি, এটার মানে হচ্ছে আগস্টের 17 তারিখ থেকে আজকে থেকে আগস্টের 31 তারিখ পর্যন্ত আমার এই অ্যাডটা চলবে এবং $14 খরচ হবে। বাট আজকে কয় ডলার খরচ হবে, কালকে কয় ডলার খরচ হবে, সেই জিনিসটা কিন্তু
আমি জানবো না, এটা ফেসবুকই অপটিমাইজ করে নেবে। যখন অ্যাড ভালো চলবে, লাইক ভালো আসবে, তখন হয়তো টাকাটা বেশি কাইটা নিবে বা কম কাইটা নেবে, এরকম করে এটা নিজে নিজে অপটিমাইজ হবে। বাট আলটিমেটলি এই 31 তারিখ পর্যন্তই এই একটা অপটিমাইজ হবে এবং $14 কাটবে, এর বেশি কাটবে না। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ডেইলি বাজেট অ্যান্ড লাইফ টাইম বাজেট। এখন আপনি আপনার মতো করে দিতে পারেন, এক্সপেরিমেন্টাল ওয়েতে আপনি চেক করতে পারেন, কখনো লাইফ টাইম বাজেটে ভালো আসবে, কখনো ডেইলি বাজেটে ভালো আসবে। ওই জিনিসটা আসলে কন্টিনিউয়াস বেসিসে আপনি কাজ করলে তখন ইউ হ্যাভ সাম আইডিয়া যে লাইক আমার জন্য কোনটা বেটার আসতেছে, তাহলে আমি ওইটা দিব, প্লাস অ্যাডিশনাল আরও জিনিসপত্র আমি অ্যাড করবো, ওই রকম আর কি। হ্যাঁ, আচ্ছা, সিমোর অপশনের মধ্যে এখানে আর কিছু নাই, যে জিনিসগুলো আপনাদের দরকার আছে করার, এই জিনিসটা ইমপ্রেশন, রান অ্যাডস অল দ্য টাইম, স্ট্যান্ডার্ড, এই যা আছে তাই থাকবে এখানে। মানে কি, স্কেজুলে আপনি টাইম ফ্রেমও সেট করে দিতে পারবেন, কোনো দরকার নেই সেট করা। মানে রাতে কখন অ্যাড চলবে, কখন অ্যাড চলবে না, এই জিনিসগুলো দিতে পারেন। সো আপনি ডেইলি 10 ঘন্টা করে অ্যাড চলবে, ওইরকম করে আপনি দিয়ে দিতে পারবেন, এগুলোর কোনো দরকার নেই। হ্যাঁ, সো আমার এই জিনিসগুলো দরকার নাই, বাট আপনাদেরকে বলে দিলাম আর কি। সো আমার এখানে কি বাজেট অ্যান্ড স্কেজুলও সেট করা হয়ে গেল। আমার অডিয়েন্স, প্লেসমেন্ট, বাজেট, এই তিনটা মেইন সেগমেন্টেশনগুলো আমার অ্যাড সেট করা ডান। সো আমার এগুলো হয়ে গেছে। দেন আমি যাব কন্টিনিউ, আর কন্টিনিউ গেলে আমার এই অ্যাডের মধ্যে চলে আসবে। সো অ্যাডে চলে আসছে। অ্যাডের এখানে আমি এটা জাস্ট অ্যাড 1 পেজ লাইক দিলাম আর কি, জাস্ট অ্যাডের নাম দিছি, কারণ আমি পরবর্তীতে যেন আমি আইডেন্টিফাই করতে সুবিধা হয় যে কোন অ্যাডের জন্য আমার কীরকম খরচ হয়েছে বা ব্লা এরকম জিনিসপত্রগুলো। সো পেজ লাইকের জন্য এই যে আমার দেখেন পেজটা চুজ করা আছে, আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এইখান থেকে ওই অ্যাডের এইখান থেকেও চেঞ্জ করতে পারেন পেজটা। সো আমি পেজ লাইকে আমার পেজটা এখানে দিয়ে দিলাম। ফরম্যাট পেজ লাইকের ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে এখানে অ্যাডটা ক্রিয়েট করতে হবে, এক্সিস্টিং কোনো পোস্টকে আপনি পেজ লাইক ক্যাম্পেইন চালাতে পারবেন না। যেটা আপনি পোস্ট ক্যাম্পেইনে চালাতে পারবেন, সেন্ড মেসেজও চালাতে পারবেন। সো ফরম্যাট এখানে একটাই ফরম্যাট, সিঙ্গেল ইমেজ অর ভিডিওস। সো ইমেজ দেন বা ভিডিও দেন, এটা কিন্তু চুজ করে নিতে, মানে এখান থেকে চুজ করে নিতে হবে, প্লাস এখান থেকে চুজ করে নিতে হবে। আচ্ছা, এখান থেকে চুজ করে নিতে হবে। দেখেন এখানে হচ্ছে এই যে এরকম। সো ফার্স্টে কি আমার নাম, আইডেন্টিটি, ফরম্যাট, মিডিয়া, মিডিয়ার মধ্যে কি দিতে চান সেই মিডিয়াটাই এখানে চলে আসবে। সো এই মিডিয়া তো আমি ডেফিনেটলি দিতে চাই না, এটা যদি আমি ক্রস করে দিই, এই যে দেখেন এখান থেকে কিন্তু আপনাকে আগে চুজ করে নিতে হবে। সো কি চুজ করে নিতে হবে এখানে, কি আপনি ইমেজ দিবেন না ভিডিও দিবেন, এটাকে চুজ করে নিতে হবে। হ্যাঁ, আবার ইমেজ দিয়ে এরপর ভিডিও আপলোড কেন হইতেছে না সেটা আবার বললেন না। যদি ভিডিও দিতে চান অ্যাড ভিডিও, যদি ইমেজ দিতে চান অ্যাড ইমেজ। স্লাইড শো ক্রিয়েট করতে পারবেন, ভিডিও ক্রিয়েট করতে পারবেন ইমেজ দিয়ে আর কি, 10টা 5টা ইমেজ অ্যাড করে দেন ওইটা থেকে একটা ভিডিও আপনি ক্রিয়েট করতে পারবেন, এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো আমি ধরেন অ্যাড ইমেজ দিলাম। অ্যাড ইমেজ দেওয়ার পর এই যে অ্যাকাউন্ট ইমেজের মধ্যে থেকে আমি পেজ ইমেজ নিব। সো আমার এই পেজের মধ্যে যে পার্টিকুলার ইমেজগুলো আছে ওই ইমেজগুলো এখানে শো করবে। সো যে কোনো একটা ইমেজ আমি নিব। এখানের ইমেজের জন্য স্পেসিফিক ডাইমেনশন আছে, আপনারা ডাইমেনশনগুলো ইউজ করার ট্রাই করবেন। সো ডাইমেনশনের ইয়েগুলো কোত্থেকে পাবেন, এটা হচ্ছে ফেসবুক, এটা আমি লিঙ্ক দিয়ে দিব, এটা আপনারা ফলো করবেন। এইটা মানে হচ্ছে অ্যাজ লাইক আপনার ফেসবুকের ড্যাশবোর্ড। হ্যাঁ, আচ্ছা, সো কি জিনিসগুলো দেখেন সেটা হচ্ছে এই যে এখানে আসছেন facebook.com/business/ads-guide। সো এটাতে আসছেন, এইটা হচ্ছে ফুল বলা যায় আপনাদের জন্য একটা উইকি, ফেসবুকের উইকি। ফেসবুক নিয়ে কিছু জানতে ইচ্ছা করলে এটা পড়েন, এখানে যা যা আছে সব পড়েন দেখেন। সো এখানে এসে অ্যাবাউটের মধ্যে হচ্ছে হোয়াট ইজ ফেসবুক অ্যাডস গাইড, এই ফেসবুক অ্যাড গাইড কি এখান থেকে একটু দেখতে পারেন, এই সেগমেন্টেশনগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারেন। দেন ইমেজ, এই ইমেজের মধ্যে হচ্ছে অ্যাডের ইমেজগুলো আছে, ধরেন এই যে এখান থেকে আপনি অবজেক্টিভ চুজ করতে পারবেন, বা এখানে প্লেসমেন্ট, এই যে চুজ ফিড, চুজ রাইট কলাম, চুজ ইনস্ট্যান্ট, মার্কেট প্লেস, স্টোরিজ, কীরকম দেখাবে আপনার একটা। সো আমি ফিডটা যদি দিই এরকম আমার অ্যাড শো করবে। এরপর হচ্ছে নিচে আপনি অবজেক্টিভ চুজ করতে পারবেন, এই যে সাপোর্টিভ অবজেক্টিভ, কোন অবজেক্টিভে আপনি অ্যাড রান করবেন, পেজ লাইক আমি অ্যাড রান করব। সো আমি পেজ লাইকের, এই যে পেজ লাইকের অ্যাড দিব। সো পেজ লাইকের অ্যাড দেওয়ার জন্য আমার কি বলছে এখানে দেখেন, ইমেজের এই যে ফাইল টাইপ জেপিজি অর পিএনজি হইতে হবে, ইমেজ রেশিও 1:1.9,
1.91:1:4:5, অথবা রিকমেন্ডেড রেজুলেশন, এখানে হাইস্ট রেজুলেশন আছে। ইমেজ দেন কনসিস্ট মোর দেন, মানে 20% যেন টেক্সট থাকে, এর বেশি যেন না থাকে। প্রাইমারি টেক্সট 125 ক্যারেক্টার হইতে হবে, বা এর বেশি হইতে পারে, কম হইতে পারে, ডিপেন্ড করে। হেডলাইনের মধ্যে 25 ক্যারেক্টার দিতে পারবেন। সো এখানে আপনার রিকোয়ারমেন্টগুলো আছে। এই যে ইমেজের পিক্সেলস আছে। সো এইটা হচ্ছে কি ফেসবুক গাইডস। সো আপনি যখন এরকম অবজেক্টিভগুলো চুজ করবেন, এই যে ধরেন ট্রাফিকের অবজেক্টিভ চুজ করছেন না, চুজ করার পর এখানে ধরেন ট্রাফিকে আপনি লার্ন মোড দিলেন, তখন আবার এখানে এই ডায়াগ্রামগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, দেন হচ্ছে আপনি এখান থেকে আবার এই জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এরপরে ভিডিওস আছে। সো ভিডিওর জন্য কি কি ডাইমেনশন দরকার আছে, ওই জিনিসগুলো এখানে একটু টাইম নিবে। সো ভিডিওগুলো দেখেন কত সেকেন্ড হইতে হবে, হ্যাঁ, এরপর কত জিবি হইতে হবে, রেশিও কি হইতে হবে। সো এইগুলো যদি মেনটেন না করেন তাহলে কিন্তু ক্যারোসেলের জন্য কীরকম হইতে হবে, এই যে ক্যারোসেল, এই যে ক্যারোসেল এটা। সো ক্যারোসেলে ম্যাক্সিমাম 10টা কার্ড দিতে পারবেন, এই যে 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 8টা 8টা 9টা 10টা, 10টার বেশি দিতে পারবেন না। আবার 11টা দিতে চাই বললেন না যে ভাই 11টা কেন অ্যাড হচ্ছে না, কারণ এখানে দেয়া যাবেই 10টা। সো এই জিনিসটা কীভাবে জানবেন, এই যে এখান থেকে। এরপরে কালেকশনের মধ্যে এই অ্যাড্রেস সিস্টেমটা আবার একটু ডিফারেন্ট, একটু অ্যাডভান্স সেগমেন্ট। সো এই জিনিসগুলো আস্তে আস্তে সামনে গেলে আপনারা তখন জানতে পারবেন। হ্যাঁ, ট্রাফিক অ্যাডের জন্য আসলে এই কাজগুলো করা হয়, ওয়েবসাইট বেসিসের জন্য। হ্যাঁ, আপনারা কিন্তু এই অ্যাডগুলো দেখবেন। এখন আপনাদের কাজগুলো হবে ফেসবুকে যখন স্ক্রল করেন তখন ওই আরেকজনের জিনিস, ফানি জিনিস না দেখে যে অ্যাডভার্টাইজিংগুলো আছে ওই জিনিসগুলো আমাদের দেখতে হবে, কীরকম অ্যাডভার্টাইজিং দিচ্ছে, উপরে ক্যাপশনটা কী দিচ্ছে, কোন অ্যাডভার্টাইজিংটা কত বেশি রিয়েকশন পাচ্ছে, কী টাইপ অ্যাডভার্টাইজিং দিচ্ছে, সো দ্যাট ইউ হ্যাভ সাম আইডিয়া লাইক ওকে সো এই অ্যাডভার্টাইজিংগুলো এরকম, আপনারও কি নিজের ভালো লাগতেছে কিনা। ওকে, সো এটা হচ্ছে ফেসবুক অ্যাডস গাইডস। আমি এটা দিয়ে দিব লিঙ্কটা, সমস্যা নাই। আর ফেসবুকে সার্চ, আপনারা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ওকে, সো এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ দিব, যে এই ইমেজগুলো হচ্ছে এখানে যে আশ্চর্যবোধক দেয়া, আই মিন ফুল ইমেজটা আসবে না, হয়তো ক্রপ করে বা ছোট করে আসতে পারে। ঠিক আছে, সো ধরেন অ্যাজ লাইক আমি রেডি দিই। সো এই ইমেজটা আমি নিছি, এখানে আমার ইমেজটা এই যে চলে আসছে, প্রপার ডিজিটাল মার্কেটিং সলিউশন। সো এখানে আমি দিয়ে দিলাম ইমেজ। আমি চাইলে ক্রপও করতে পারি। ক্রপ যদি করতে চান, এই যে এখানে দেখেন সেগমেন্টেশনগুলো আসবে, কীরকম আসবে দেখাগুলো, এটাকে বাড়াইতে পারবেন না, একটা রেশিও থাকবে, বড় রেশিও। অরিজিনাল দিতে চান নাকি অরিজিনাল যা আছে সেটা অরিজিনালি থাকবে। সো সামটাইম যদি আপনারা এরকম অ্যাড, আমি কিন্তু একটা অ্যাডই আপনাদেরকে এত ডিটেলস দেখাচ্ছি, নেক্সট অ্যাডগুলো জাস্ট আমি স্টেপ বাই যাবো, তখন কিন্তু এত ডিটেলস দেখাবো না, মানে ডিসক্রাইব করবো না, কারণ একটা আমি অলরেডি ডিসক্রাইব করে দিচ্ছি আপনাদের, বুঝছেন। আচ্ছা, সো অ্যাজ লাইক যদি আমি ধরেন এটা দেখাই, সো দেখেন এই অ্যাডটা কিন্তু মানে এই ইমেজটা কি হচ্ছে, এই ইমেজটা বাম সাইড দিয়েও কেটে গেছে, ডান সাইড দিয়েও কেটে গেছে। সো এইটাকে আমি ক্রপ করতে পারি। সো ক্রপ ইমেজ দিলাম, দেন আমি স্কোয়ারটাকে নিয়ে আমি হয়তো আমার এন্ডে এখানে প্রমোট করতে পারি, বা এগুলাকে প্রমোট করতে পারি, বা হরাইজন্টাল বেসিস আমি এরকম রাখতে পারি, এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এসইও ধরেন এটা রাখতে পারি। ঠিক আছে, এরকম। সো এরকম করে ডিপেন্ড করবে আপনি কোন ইমেজ নিচ্ছেন এবং ওই ইমেজটাকে আপনি কিভাবে ক্রপ করতেছেন বা কি করতেছেন। সো আমি এক্সাম্পল হিসেবে এই ইমেজটাই নিচ্ছি। সো এটা গেল হচ্ছে আমার ইমেজ বা মিডিয়া। এখানেও আপনার এখানে বলে দিবে আপনার ইমেজের সাইজ কি হবে বা কি, এই যে 500 পিক্সেল, নো ম্যাক্সিমাম রেজুলেশন, জেপিজি অর পিএনজি, এই জিনিসগুলো এখানে বলে দিচ্ছে। হ্যাঁ, সো এটা গেল আমার ইমেজ চুজ করা হয়ে গেল। দেন হচ্ছে আমার উপরের যে প্রাইমারি টেক্সটগুলো আমরা যে দেখি, ওই টেক্সটগুলো দিতে হয় হচ্ছে এই প্রাইমারি সেগমেন্ট থেকে। ঠিক আছে, সো এখান থেকে আপনি দিতে পারবেন। সো লাইক তো আমি জাস্ট এটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। হ্যাঁ, সো ডেফিনেটলি এটাকে ক্যাপশন বলে, ক্যাপশনটা লেখার আগে একটু চিন্তা করে নেবেন যেন ক্যাচি হয়, কারণ ফার্স্টে মানুষ স্টাক হয়ে যায় হচ্ছে অ্যাড দেখে ইমেজ, 2 নাম্বার ক্যাপশন পরে, 3 নাম্বার হচ্ছে কিন্তু কল টু অ্যাকশনে যায়। সো এমন না যে আপনি শুধু টার্গেটিং করছেন আপনার একটা সুপার চলবে, ব্যাপারটা এরকম না। এইগুলা কিন্তু ম্যাটার করে ভালো অ্যাডের ক্ষেত্রে। আপনাদের দরকার নেই, লোকাল অ্যাড যদি আপনারা রান করেন সেই ক্ষেত্রে দরকার নেই। যখন আপনি কোনো ভালো ব্র্যান্ড নিয়ে কাজ করবেন তখন এই স্ট্র্যাটেজি,
প্ল্যানিং, এই জিনিসগুলো অনেক অনেক বেশি ম্যাটার করে। হ্যাঁ, ওকে, সো ধরেন হ্যালো পিপল হু ফর ডিজিটাল মার্কেটিং who are looking for 360 digital marketing service, they can এখানে কোনো ইমোজি দিতে পারেন আপনারা, ইমোজিও এখানে দিতে পারবেন, ঠিক আছে, এখান থেকে দিতে পারেন, বা ওই ফেসবুকের কোনো একটা সেগমেন্ট থেকে আপনি ইমোজিটাও এখান থেকে নিয়ে এসে এখানে আর কি পেস্ট করে দিলেন, ঠিক আছে। সো এটা জাস্ট আমি একটা ডিফল্ট মানে আপনাদেরকে জাস্ট দেখানো, আর কিছুই না। সো এখানে এই জিনিসগুলো একটু আপনাদের খেয়াল রাখতে হবে। সো আমার টেক্সটও দেওয়া ডান, দেন হচ্ছে আমি এইখানে কনফার্ম দিব। সো আমি যখন কনফার্ম দিব তখন আমার এই অ্যাডটা রিভিউতে চলে যাবে। সো রিভিউতে চলে যাবে, সেটা 1 মিনিট থেকে 24 ঘন্টা লাগবে। 1 মিনিটও না, আসলে 1 মিনিট না, সেটা সামটাইমস কোনো অ্যাড দেখা গেছে অ্যাড দিছি সাথে সাথে অ্যাক্টিভ হয়ে গেছে। লোয়েস্ট হচ্ছে 1 মিনিট, ম্যাক্সিমাম হচ্ছে 24 ঘন্টা একটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। গট ইট? সো এখান থেকে পিক্সেল সেট আপ করতে হয়, বা পিক্সেল অ্যাড কীভাবে কী করতে হয়, পিক্সেল ট্র্যাকিংগুলো কীভাবে কী করতে হয়, এটা আমরা নেক্সট দিন সমস্যা নিয়ে দেখবো। সো এরকম আমি যদি কনফার্ম দিই তাহলে আমার এই পেজ লাইক ক্যাম্পেইনটা চলে যাবে। গট ইট? আচ্ছা, আমি রিভিউতে দেই। আমি আপাতত আচ্ছা দিয়ে লাভ নেই, কারণ অ্যাড আসলে রান হবে না, কারণ এখানে আমার পেমেন্ট মেথড অ্যাড করা নাই। এই যে দেখছেন পেমেন্ট মেথড চলে আসছে। আমি ব্যাকে কেন যাচ্ছি? ধরেন ক্লোজ দিয়ে দিই, আমি এটাকে আমি ড্রাফটেই রাখি, ক্লোজ অ্যান্ড সেভ টু ড্রাফট, সো দ্যাট আপনাদের যেন দেখাইতে পারে আমি ব্যাপারটা। সো ডান আমার এই যে, সো দেখেন আমার এই যে ক্যাম্পেইন, হ্যাঁ, যেহেতু আমার এই অ্যাডটা রান হয় নাই, হ্যাঁ, দ্যাটস ওয়াই হচ্ছে কি হচ্ছে এখানে এই যে রিভিউ অ্যান্ড পাবলিশের মধ্যে কিন্তু এই সেগমেন্ট ফুল সেগমেন্টগুলো চলে আসছে। সো আমার যখন একটা রান হয়ে যাবে তখন আর এখানে কিছু আসবে না। আর যখন আপনার একটা অ্যাড প্লেস করবেন তখন এই যে এরকম এখানে ক্যাম্পেইনের মধ্যে আপনার এই যে অবজেক্টিভটা থাকবে, আপনি এটাতে যদি ক্লিক করেন এখানে লেখা থাকবে ইন রিভিউ, এটাতে যখন ক্লিক করবেন তখন আপনার চলে আসবে হচ্ছে এই অ্যাড সেটের মধ্যে এই যে এই সেগমেন্টটা, যেখানে বাজেট থাকবে, এন্ড ডেট থাকবে, স্কেজুল থাকবে, এখানে আরও অনেক কিছু আছে যেগুলোকে এই যে এখান থেকে কাস্টমাইজ কলামের মধ্যে যে আরও অনেক কিছু করা যায়। সো আসলে এত কিছু একবারে দেখাই দিলে আপনারা আসলে প্যানিক হয়ে যাবেন এবং কিছুই বুঝবেন না। সো ইনিশিয়াল স্টেজে যতটুকু আপনাদের দরকার, যেটা দিয়ে আপনি হয়তো নেক্সট স্টেপগুলো যাইতে পারবেন। সো আপনাদের বেসমেন্টটা বানাই দিচ্ছি, সো দ্যাট আপনারা ওইটার উপর বেস করে 1 তলা 2 তলা 5 তলা 10 তলা যার যতটুকু সামর্থ্য ততটুকু সে করতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এরকম হবে। হ্যাঁ, সো আবার অ্যাড সেটের মধ্যে যদি আমি ক্লিক করি আমার এই অ্যাডের মধ্যে চলে আসবে। সো এখান থেকে ক্লিক করে এই প্রিভিউ দিয়ে আমি আবার অ্যাডটাকে কিন্তু এখান থেকে দেখতে পারবো। সো আমার মোবাইল নিউজ ফিড এরকম শো করবে, আমি এখান থেকে ক্লিক করে যদি ডেস্কটপে ক্লিক করি আমার ডেস্কটপে এরকম শো করবে। গট ইট? এখানে মাত্র 2টা প্ল্যাটফর্ম চুজ করা হয়েছিল পেজ লাইকের জন্য, আর 2টা প্ল্যাটফর্মই চুজ করা যায়, দ্যাটস ওয়াই এখানে 2টা দেখাচ্ছে। সো এইভাবে আমরা পেজ লাইক ক্যাম্পেইন চালাবো। এখন চলেন নেক্সট আপনাদেরকে দেখাই সেন্ড মেসেজের ক্যাম্পেইনটা কীভাবে চালাইতে হয়। সো আবার আমি ক্রিয়েটে যাই, দেন আমি সুইচ টু কুইক ক্রিয়েশনে যাব, দেন এখানে আমার নাম দিব, এখানে আমি নাম দিব হচ্ছে সেম ডিজিটাল মার্কেটিং সলিউশনস, এরপরে আমি দিব এখানে সেন্ড মেসেজ, এটা আমার অবজেক্টিভ জাস্ট নাম। দেন হচ্ছে আমার এইখানে থাকবে বাইং ট্যাব অপশনই থাকবে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে আমি এখানে দিব মেসেজ, এরপর আমার এটা অফ থাকবে, আমার ক্যাম্পেইন বাজেটটাও অফ থাকবে। আমি ক্যাম্পেইন বাজেট, আমার বাজেটটা অপটিমাইজ করব আমার অ্যাড সেটের মধ্যে, আমার অবজেক্টিভের মধ্যে আমি অপটিমাইজ করব না। সো এইখানে অপটিমাইজ করলেও কাজটা কি হবে, ফেসবুক নিজে আবার আপনার এটাকে অপটিমাইজ করে নেবে, বুঝতে পারছেন? সো আমি এটা করব না, আমি অ্যাড সেটের মধ্যে করব। ওকে, সো এখানে আমি নাম দিব সেইম, ধরেন ঢাকা অল, এটা আমি স্পেসিফিক করে দিই জাস্ট আর কি শো করার জন্য।
আমি অ্যাডের নাম দিব হচ্ছে অ্যাড 1। আমি সেভ টু ড্রাফট করব। এটা হচ্ছে কুইক ক্রিয়েশন। সো কুইক ক্রিয়েশনের মধ্যে এই যে দেখেন আমার এটা কিন্তু ড্রাফটে চলে গেছে, এই যে ড্রাফটে চলে গেছে। এবার এইখান থেকে আমি স্টেপ বাই স্টেপ অ্যাডটাকে রান করব। ঠিক আছে, দুইটাই দেখাই দিলাম। সো এই যে আমার এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, আমার ক্যাম্পেইনের নাম স্পেসিফিক ক্যাটাগরিজ না, এটা থাকবে না আমার, এটা অফই থাকবে। বাইং টাইপ অপশন থাকতেছে, আর আমার ক্যাম্পেইন অবজেক্টিভ মেসেজ, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন অফ। এরপরে আমি চলে যাব হচ্ছে এই যে আমার অ্যাড সেটে, এই যে অ্যাড সেটে গেলাম। অ্যাড সেটের মধ্যে আমার অ্যাড সেটের নাম, আমার মেসেজ ডেস্টিনেশন, কোথায় মেসেজ আসবে, আমার পেজে আসবে, এবং ক্লিক টু মেসেঞ্জার। স্পন্সর মেসেজ কি, স্পন্সর মেসেজ দিয়ে আবার একটু বলে দিই। স্পন্সর মেসেজটা হচ্ছে এরকম, ধরেন আমার পেজে অলমোস্ট ধরেন 500 জন আমার পেজে নক দিছে, মানে আমার মেসেজে অলরেডি নক দিছে, ইনবক্সে অলরেডি চলে আসছে। সো আমি এই স্পন্সর মেসেজের থ্রুতে ওই স্পেসিফিক 500 জনকে যারা আমাকে ইনবক্সে মেসেজ দিছে, শুধুমাত্র তাদেরকে আমি স্পেসিফিকলি অ্যাডটা দেখাইতে পারবো থ্রু স্পন্সর্ড মেসেজ। ঠিক আছে, সো আমরা এক্সিস্টিং মানুষদেরকে অ্যাড দেখাচ্ছি না, এখন আমরা নতুন মানুষদেরকে খুঁজে বাইর করবো, সো দ্যাট আমরা ক্লিক টু মেসেঞ্জার দিব। আপনারা যদি হোয়াটসঅ্যাপে অ্যাড রান করতে চান সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বিজনেস চুজ করবেন। ইনস্টাগ্রামে অ্যাড রান করতে চাইলে ইনস্টাগ্রামে এখান থেকে চুজ করতে পারবেন। ইভেন দো এই মেসেঞ্জারে চুজ করে আপনি ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবেন। হ্যাঁ, জাস্ট প্লেসমেন্টের মধ্যে ইনস্টাগ্রামটা চুজ করে দিতে হবে এবং ইনস্টাগ্রামের পেজটা এখানে অ্যাড করতে হবে। কিভাবে ওটা দেখা দিচ্ছি সামনে, সমস্যা নাই। সো আমি মেসেজ ডেস্টিনেশনটা মেসেঞ্জার রাখতেছি, ক্লিক টু মেসেঞ্জার। এখানে কিন্তু আমার আগে চলে আসতেছে বাজেট অ্যান্ড স্কেজুল। সো আমি এখানে ধরেন লাইফ টাইম বাজেট রাখবো। লাইফ টাইম বাজেট এখানে আগস্ট 17 থেকে আমি 31 পর্যন্তই রাখবো। মেসেজের জন্য আমি ধরেন $14 দিলাম, আপনাদের দেখানোর জন্য আসলে এই জিনিসটা করতেছি। ঠিক আছে, আচ্ছা ওকে। সো $14 না, আমি ধরেন $10 দিই। এই যে দেখেন কি বলতেছে, বলতেছে যে তুমি যদি 17 থেকে 31 সাল পর্যন্ত তোমার একটা রান করতে চাও, তোমার বাজেট অ্যাটলিস্ট $14 হইতে হবে, নাহলে তুমি একটা রান করতে পারবে না। সো এরকম প্রবলেম দেখে ভুলে মানে ঘাবড়ায় যান না, একটু কষ্ট করে পড়েন এখানে কি লিখতেছে। ইয়োর বাজেট মাস্ট বি অ্যাটলিস্ট $14 অর ইয়োর অ্যাড মে নট ডেলিভার। প্লিজ ইনক্রিজ ইয়োর বাজেট ফর দিস অ্যাড সেট। সো আপনি যদি অ্যাড রান করতে চান ডেফিনেটলি আপনার বাজেটটাকে কি করতে হবে, বাড়াইতে হবে। এই যে $14 দিছে, দেখেন আমার প্রবলেম সর্ট আউট হয়ে গেছে। এখানে চাইলে টাইম ফ্রেম সেট করতে পারবেন, স্কেজুল যে ব্যাপারটা, ধরেন আমি 17 আগস্ট 8:49 বাজে 52 বেজে গেছে অলরেডি। সো আমি যদি চাই যে এই একটা 12টা বাজে রান হবে, বা 11:55 রান হবে, বা 18 তারিখ 12:01 রান হবে AM, সো আপনি দিয়ে দেন ওই টাইমে কিন্তু একটা রান হয়ে যাবে। ঠিক আছে, স্কেজুল যে ব্যাপারটা স্কেজুল করে দিতে পারবেন। এন্ডেড, এই দুটো আমার হয়ে গেছে, ডান। আমার বাজেট অপটিমাইজ হয়ে গেছে, আমি লাইফ টাইম বাজেট দিলাম। অডিয়েন্সের মধ্যে সেম। সো ধরেন আমার কোনো অডিয়েন্স সেভ করা আছে, ধরেন এই যে দুইটা অডিয়েন্স সেভ করা আছে। সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই অডিয়েন্সটা যদি আপনি চুজ করে দেন, এই যে দেখেন আমার অডিয়েন্স কিন্তু নিয়ে নিছে, অডিয়েন্স নিয়ে নিছে যদি সেভড অডিয়েন্স দিয়ে দিতে চান। আর ক্রিয়েট অডিয়েন্সের মধ্যে নতুন অডিয়েন্স চাইলে সেম। সো বাংলাদেশ, আমার এইজের মধ্যে 65 দিব না, আমি 50 পর্যন্ত দিই, এখানে 25। জেন্ডার অল জেন্ডার থাকবে। ডেমোগ্রাফিকের মধ্যে সেম, ধরেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং, আবার সাজেশন থেকে আমি অনলাইন অ্যাডভার্টাইজিং, সোশ্যাল অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া, মানে আমার রিলেভেন্ট যে ব্যাপারগুলো আছে ওই জিনিসগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা তো এরকম ডেফিনেটলি দিয়ে দিবেন না, দেখে নেবেন কোন জিনিসগুলো আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, বিজনেস অ্যাড, স্মল বিজনেস ওনার, প্রমোশন, সেলস প্রমোশন, ওনার অ্যান্ড সিইও, co-founder and COO, ঠিক আছে। সো ধরেন এতটুকু রাখলাম। দেন হচ্ছে আমি প্লেসমেন্টের মধ্যে ম্যানুয়াল প্লেসমেন্টে যাব। ম্যানুয়াল প্লেসমেন্টে এই যে ইনস্টাগ্রাম, এই যে ইনস্টাগ্রামটাতে আমি অ্যাড প্লেস করবো না, আমি ইনস্টাগ্রামটা এই কারণে অফ করে দিলাম। ঠিক আছে, আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাড প্লেস করতে চান সেক্ষেত্রে ইনস্টাগ্রামটা অন করবেন। ওকে, মানে ইনস্টাগ্রামে টিক দিতে হবে। এরপর ফেসবুক আর মেসেঞ্জারে আমি অ্যাড রান করতে চাচ্ছি। কীরকম, ফেসবুক নিউজ ফিডে আমার এই যে মেসেজটা এরকম একটা শো করবে, এই যে এরকম অ্যাড শো করবে। ঠিক আছে, দেন হচ্ছে আমার মার্কেট প্লেস আমি বাদ দিয়ে দিব,
আমার আর মেসেঞ্জার ইনবক্সে এরকম শো করবে, এই যে দেখেন এই যে এরকম। সো আমরা কিন্তু দেখি মেসেঞ্জারের মধ্যে এরকম কিন্তু দেখি অ্যাড লেখা, হ্যাঁ অ্যাডগুলো কিন্তু এরকম। সো মেসেঞ্জারে ওরকম অ্যাড রান করতে চাইলে সেন্ড মেসেজের থ্রুতে এই মেসেঞ্জার ইনবক্সের থ্রুতে অ্যাড রান করতে হবে। ওকে, সো ফেসবুক নিউজ ফিড দিব আমি, ফেসবুক মেসেঞ্জার ইনবক্স দিব। আপনি যদি এই যে অটোমেটিক দিয়ে দেন, সো অটোমেটিক ফেসবুক রিকমেন্ড ভাবে আপনার অ্যাডটাকে নিজের মতো করে অপটিমাইজ করে নেবে ফেসবুক। ঠিক আছে, সো আপনি যদি স্পেসিফিক করে টার্গেট করতে চান প্লেসমেন্টগুলো তাহলে দিবেন ম্যানুয়ালি, আদারওয়াইজ অটোমেটিক দিবেন। সো আমার এখানে মেসেঞ্জার ইনবক্স আমি চুজ করলাম, ফেসবুক নিউজ ফিড চুজ করলাম। স্টোরিজটা কিন্তু ফেসবুক স্টোরিজ অ্যান্ড মেসেঞ্জার স্টোরিজ, যদি এই যে দেখেন ফেসবুক স্টোরিজে কীরকম শো করে এরকম, এবং মেসেঞ্জার স্টোরিজে এরকম। সো ফেসবুক স্টোরিজ আর মেসেঞ্জার স্টোরিজে যদি অ্যাড রান করতে চান মাস্ট বি আপনার ইমেজের ডাইমেনশন কিন্তু ঠিক থাকতে হবে, আদারওয়াইজ ওই অ্যাড স্টোরিজে নিবেই না। সো দেখেন ফেসবুক স্টোরিজে নিছি, এই যে ফেসবুক স্টোরিজ চলে আসছে, কি বলতেছে দেখেন, ফেসবুক স্টোরিজে যদি আপনি অ্যাড দিতে চান আপনার এই অ্যাডের এই যে এটা থাকতে হবে রেশিও, হ্যাঁ এটা থাকতে হবে, আদারওয়াইজ আপনি একটা কি করতে পারবেন না, রান করতে পারবেন না। মিনিমাম উইথ, এরপর হচ্ছে ম্যাক্সিমাম এক্সপেক্ট রেশিও, মিনিমাম এক্সপেক্ট রেশিও এরকম আর কি, হ্যাঁ। সো এরকম করে আপনার এই জিনিসগুলো এখান থেকে দেখতে হবে। সো আমি যদি এক্সাম্পল ধরেন এই যে ফেসবুক স্টোরিজ অ্যান্ড মেসেঞ্জার স্টোরিজ দুইটাই দিলাম আপনাদের দেখানোর জন্য, কিন্তু এই দুইটা নিবে না, ওইটা আর কি দেখানোর জন্য। আর ইনস্টাগ্রাম তো যেহেতু আমি এখানে চুজই করি নাই, সো ইনস্টাগ্রাম স্টোরিজ দেওয়ার তো প্রশ্নই উঠে না বা আসবেই না, বা ইনস্টাগ্রাম এখানে এই সেগমেন্টগুলোও এই যে এক্সপ্লোরার এইগুলোও আমি দিব না। সার্চ হচ্ছে কি, যে যখন আপনি ফেসবুকে দেখেন এরকম সার্চ করেন না আপনারা এই যে সার্চ বক্সে, তখন এই যে অ্যাডগুলো যদি শো দেখতে চান কিওয়ার্ড বেসিসে, সেই ক্ষেত্রে আপনারা দিতে পারেন, অথবা চাইলে নাও দিতে পারেন। আমি অফ করে রাখলাম। মেসেজ, ইন আর্টিকেল, অ্যাপ অ্যান্ড সাইট, এগুলাতে আপনি সেন্ড মেসেজ অ্যাড যদি রান করেন সেই ক্ষেত্রে এইগুলো আর কি শো হবে না এগুলাতে। দ্যাটস এগুলো দেখেন এগুলো কোনো ক্লিকেবল নাই। সো এখানে আমার প্লেসমেন্টটা চুজ করা হয়েছে আমার এই অপটিমাইজিং ফর অ্যাড ডেলিভারি। সো সেন্ড মেসেজের ক্ষেত্রে আপনি কনভার্সন চুজ করতে পারেন বা লিড চুজ করতে পারেন। ডেফিনেটলি সেন্ড মেসেজের জন্য আমরা কনভার্সনই চুজ করবো, আর লিডের জন্য তো আমরা ওই যে লিড জেনারেশনের অ্যাড রান করবো। ঠিক আছে, সো কনভার্সন চুজ করা হয়ে গেছে, দেন আবার পাবলিশ দিয়ে দিন না। সো আমার এগুলো ডান, দেন আমি যাব হচ্ছে আবার অ্যাডের মধ্যে। সো ক্যাম্পেইন, অ্যাড সেট, দেন থার্ড হচ্ছে অ্যাড। ওকে, সো অ্যাডের নাম দেওয়া হয়েছে, আমার পেজ এখানে চুজ করব সেম আগের মতো, যে আমার আমার পেজটা চুজ করলাম, আমার ফার্স্ট কাজ হয়ে গেছে। এরপর আপনি সেন্ড মেসেজ অ্যাড মানে রান করতে পারবেন, এক্সিস্টিং পোস্ট থেকে আপনি অ্যাড রান করতে পারবেন, অ্যাজ লাইক আমরা কি পেজ লাইকের ক্যাম্পেইনটা কিভাবে চালাইছি, নতুন করে একটা অ্যাড বানাইছি না, ক্রিয়েট করছি না। সো আপনি চাইলে এক্সিস্টিং পোস্টকে, হ্যাঁ এক্সিস্টিং মানে অলরেডি আপনি পোস্ট করছেন, হ্যাঁ অলরেডি পোস্ট করে দিয়েছেন পেজে, ওই পোস্টটাকেও আপনি কিন্তু চাইলে অ্যাডভার্টাইজিং করতে পারেন। সো দ্যাটস ওয়াই আমি এখানে পেজে নিয়ে আসছি আপনাদেরকে। আরে এত টাইম কেন হচ্ছে, আচ্ছা আসছে। ওকে, সো ধরেন এক্সাম্পল হিসাবে আমি যদি বলতে চাই, ধরেন এটা একটা পোস্ট, হ্যাঁ এরপর হচ্ছে এটা একটা পোস্ট। সো আমি যদি চাই এই পোস্টগুলোকে আমি কি করব, আমি এই পোস্টগুলা অ্যাড রান করবো, হ্যাঁ সেক্ষেত্রে আমি চাইলে করতে পারি, অথবা আমি যদি এরকম চাই যে আমি একটা অ্যাড ক্রিয়েট করব, সেটাও আমি করতে পারি। সো আপনাদেরকে দেখাইছি ক্রিয়েট অ্যাড দিয়ে। সো ক্রিয়েট অ্যাড দিয়ে কীভাবে দেখাইছি, এই যে ক্রিয়েট অ্যাড আপনি চুজ করছেন সিঙ্গেল ইমেজ নাকি ভিডিও নাকি ক্যারোসেল। সেন্ড মেসেজ আপনি ক্যারোসেল অ্যাড চালাইতে পারবেন। ক্যারোসেল কীরকম, এই যে একটার পর একটা আসতে থাকবে, এটা হচ্ছে ক্যারোসেল। এই ক্যারোসেল অ্যাড যদি চালাইতে চান আপনি ট্রাফিকের ক্যাম্পেইনে অ্যাড চালাতে পারবেন, আপনি সেন্ড মেসেজও চালাতে পারবেন। ঠিক আছে, সো আমি ধরেন সিঙ্গেল ইমেজ ভিডিও দিলাম, দেওয়ার পর আপনি এখান থেকে ইমেজ চুজ করবেন, আপনি ইমেজ চুজ করবেন,
ধরেন এটা দিলাম, পরে ক্রপ করতেছে, আগে আমি দিয়ে নিই। এই যে চলে আসছে। হ্যাঁ, সো আমার এই যে ইমেজ আমি চুজ করছি, দেখেন এখানে কিন্তু স্টিল নাও কিন্তু ওই যে রেড রেড, কারণ কি আমার ফুলফিল হয় নাই এখানে কাজগুলো। ঠিক আছে, সো আমি এখানে ক্রিয়েট অ্যাড চুজ করে দেন আমি ইমেজটা নিছি। ইমেজ নেওয়ার পর আপনাকে প্রাইমারি টেক্সট, হেডিং, এই যে এই জিনিসগুলো দিতে হবে। হ্যাঁ, সো এখানে আমি ধরেন হচ্ছে দিচ্ছি হ্যাঁ, সো দিলাম এটা, এই যে আমার চলে আসছে 360 এই যে মার্কেটিং সার্ভিসেস বা 360 ডিজিটাল। আচ্ছা, শুধু মার্কেটিং সার্ভিসেসটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না। সো এই যে 360, আচ্ছা এখানে কি নিচ্ছে না, এই যে নিচ্ছে 360 ডিজিটাল মার্কেটিং। এই যে দেখেন উপরে কিন্তু রেড কিচ্ছু নাই, উপরে কিছু আছে। এই যে আবার এখন এইটা আসছে পেমেন্ট মেথড, যেহেতু আমি অ্যাড করিনি, স্বাভাবিক আমি পেমেন্ট মেথডটা অ্যাড করিনি। সো আমার এই যে এখানে হেডিং চলে আসছে 360 ডিজিটাল মার্কেটিং, এখানে আমার চলে আসছে মার্কেটিং সার্ভিস। এখানে আমার প্রাইমারি টেক্সট, যদি উপরে কিছু লিখতে চান সেম, আচ্ছা না ফর, না এটা না, ধরেন এটা দিলাম আর কি এক্সাম্পল। হ্যাঁ, সো 10% ডিসকাউন্ট ফর অল ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস উইথিন দিস মান্থ। সো এটা দিলাম, এটা আমার প্রাইমারি টেক্সট। এই যে উপরে যে টেক্সটটা থাকতেছে এটা আমার হেডিং। ডেসক্রিপশন আপনি চাইলে দিতে পারেন, বাট ডেসক্রিপশনটা আসলে কোন জায়গায় যে শো করবে এই জিনিসটা আপনাকে এখানে শো করবে না, কারণ এটা অপশনাল। এটা আর কি ফেসবুক ওর মতো করে জিনিসটাকে অপটিমাইজ করে নিয়ে দেন হচ্ছে আপনার ওই জিনিসটা শো করবে। হ্যাঁ, আর কল টু অ্যাকশন কিন্তু মাস্ট দিতে হবে। এই কল টু অ্যাকশন যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু এইখানে আবার রেড মার্ক দেখাবে। সো অলরেডি কল টু অ্যাকশন যেহেতু নিয়ে নিছে, এই কারণে আমার এখানে আর কোনো প্রবলেম করতেছে না। এখানে জাস্ট পেমেন্ট মেথডের জন্য প্রবলেম করতেছে, ডেফিনেটলি এটা প্রবলেম করবে। আমি পেমেন্ট মেথড অ্যাড করি নেই এটাতে, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে। সো আমি আমার যেগুলো অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা আছে ওগুলো দিয়ে দেখাচ্ছি না, কারণ ওইখানে অনেকগুলো কাজ আছে, অ্যাক্টিভিটিস। সো দ্যাট মেস করাতে চাচ্ছি না, দ্যাটস আপনার এখানে একটা ফ্রি খালি জায়গার মধ্যে আপনাদেরকে সব দেখাচ্ছি। সো সেন্ড মেসেজের মধ্যে আপনি চাইলে কল টু অ্যাকশনের নাম চেঞ্জ করতে পারবেন, অ্যাজ লাইক সাইন আপ। যে এখানে সাইন আপ চেঞ্জ হয়ে গেল, দেন কন্ট্যাক্ট আস আপনি দিতে পারেন, এই যে কন্ট্যাক্ট আস। হ্যাঁ, এরকম আর কি। সো ধরেন এই যে এরকম, সো আমি এখানে কন্ট্যাক্ট আসটা রাখলাম। সো মানুষ যদি অ্যাডে ক্লিক করে আমার ইনবক্সে চলে আসবে। সো এইটা হচ্ছে কি আমার। আর এখানে আপনি এই যে আপনাকে যদি কেউ নক দেয়, সেই ক্ষেত্রে কি আপনি চাইলে এই জিনিসটাও করতে পারেন। এই যে দেখেন এটা হচ্ছে কি স্টার্ট কনভারসেশন। সো এডিটে গেলাম আমি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন। এই যে সো কেউ যদি আপনার এখানে ক্লিক করে তখন হোয়াট সার্ভিস ডু ইউ অফার, হাউ মাচ ডু ইউ সার্ভিস কস্ট, ক্যান আই বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। আপনি চাইলে এটাকে কাস্টমাইজ করতে পারবেন। সো হোয়াট সার্ভিস ডু ইউ অফার, হাউ মাচ ডু ইউর সার্ভিস কস্ট। এরপর হচ্ছে ক্যান আই বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আপনি চাইলে কাটা দিতে পারেন। এই যে কাটা দিলে দেখেন এটা চলে গেছে, আপনি চাইলে এটাকে কাটা দিতে পারেন। অথবা আপনি চাইলে এখানে এই যে অ্যাড কোশ্চেনের মধ্যে ক্লিক করলে কিন্তু এখানে কোশ্চেন আরেকটা অ্যাড হয়ে যাবে, এই যে 3 নাম্বার কোশ্চেন। ঠিক আছে, আপনি চাইলে এখানে এই কোশ্চেনগুলোকে কাস্টমাইজ করতে পারেন ফ্রিকোয়েন্ট কোশ্চেন হিসাবে। অথবা আপনি যদি চান যে না আমার একটা কুইক রিপ্লাই দরকার, সো তাহলে জাস্ট এরকম করে একটা বাটন দিয়ে আপনি চাইলে এখানে রেসপন্স করতে পারেন, যেটা ফ্রিকোয়েন্ট আস্ক কোশ্চেন টাইপের। অথবা আপনি কিছুই চাচ্ছেন না, নান, সো আমি জাস্ট এরকমই চাচ্ছি। সো কেউ যদি আমাকে নক দেয়, হ্যাঁ, তখন আমি জাস্ট এইটা আসবে যে আপনার নাম, প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ, সো দ্যাট আমরা যেন পরবর্তীতে অ্যান্সার দিতে পারি। সো নান প্লাস হচ্ছে আপনি টেক্সটের মধ্যে আপনি ইমেজ অ্যান্ড টেক্সট দিতে পারেন, এখানে এই ইমেজ অ্যাড করতে পারেন। আপনি চাইলে টেক্সট অ্যান্ড ভিডিও দিতে পারেন, ওয়েলকাম ভিডিও, যে জিনিসগুলো ডিপেন্ডস। এরপরে কুইক রিপ্লাইয়ের মধ্যে আপনি চাইলে বাটনও দিতে পারেন। সো বাটনের মধ্যে আপনি আপনার ওয়েবসাইট দিতে পারেন। ঠিক আছে, সো নো মোর দিলাম, একটু টাইম নিবে সামটাইমস, বাট প্যানিক হওয়ার কিছু নাই। আর নো মোরের মধ্যে ধরেন এখানে
টাইম নিচ্ছে। হ্যাঁ, সো এখানে ধরেন আমার ওয়েবসাইট দিয়ে দিলাম। সো যে মানে আমার এটা চলে যাবে, যেহেতু আমি বলছি যে হ্যালো প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ। সো আপনি যদি আমার সম্পর্কে আরও জানতে চান নম্বরে ক্লিক করলে আমার ওয়েবসাইটে চলে গেল। ঠিক আছে, সো এরকম আপনি চাইলে বাটনও দিতে পারেন, আর কিছু না চাইলে নান। সো যেটাই দিতে চান, যেটাই করতে চান সেটাই চুজ করেন, চুজ করার পর জাস্ট সেভ অ্যান্ড ফিনিশ দেন। সেভ অ্যান্ড ফিনিশ দিচ্ছেন, এই যে এটা ডেস্টিনেশন প্রিভিউ, সো এরকম আসবে। আর অ্যাড প্রিভিউতে আসবে হচ্ছে এরকম। সো আমরা এই দেখেন অ্যাড প্রিভিউগুলোতে কীরকম শো করতেছে। সো আমার নিউজ ফিডে এটা শো করবে, আমার মেসেঞ্জার ইনবক্সে এরকম শো করবে, এই যে এরকম শো করবে মেসেঞ্জার ইনবক্সে, এই যে এরকম শো করবে। স্টোরিজে শো করবে হচ্ছে এই যে মেসেঞ্জার ফেসবুক স্টোরিজে শো করবে হচ্ছে, এটা একটু টাইম নিবে। এই ফেসবুকের ড্যাশবোর্ডটা একটু আপনার লাইক একটু একটু কী বলবো, মানে লোডিংয়ে বা একটু জায়গা বেশি নেয়, বাট আপনার স্পিডটাও বেশি নেয়। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনার একটু যদি স্পিড ভালো হয় সেই ক্ষেত্রে এটা ভালো কাজ করবে। ইভেন স্পিড বেশি হলেও আপনাকে একটু ওয়েট করতে হবে, প্যানিক হওয়ার কিছু নেই। বাট এই যে দেখেন আপনাদেরকে কী বলছিলাম, স্টোরিজের যদি রেশিওটা যদি ঠিক না থাকে আপনার স্টোরিজটা শো করবে না। কী লিখছে, অ্যাডস ইন ফেসবুক স্টোরিজ মাস্ট হ্যাভ অ্যান অ্যাসপেক্ট রেশিও, হ্যাঁ, রেঞ্জিং ফ্রম 9:16 টু 1.91:1। সো এই ইমেজের সাইজ যদি ঠিক না করেন আপনার এই অ্যাড স্টোরিজে দিয়ে কোনো লাভ নাই। ঠিক আছে, সো দেখতেই পাচ্ছেন যে অ্যাডগুলো শো করতেছে না। সো এইগুলা কিসের যা গেল, এটা হচ্ছে ক্রিয়েট অ্যাড। সো এই অ্যাডটা যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত এই অ্যাডগুলা মানুষের কাছে শো করবে, কিন্তু এই অ্যাডটা কিন্তু আপনার পেজে কিন্তু শো করবে না কখনোই। হ্যাঁ, আপনার এই পেজটাতে কিন্তু শো করবে না। ঠিক আছে, আপনার এই পেজে কিন্তু শো করবে না যে অ্যাডটা রান হইতেছে। গট ইট? আর আপনি যদি এক্সিস্টেন্স পোস্ট দেন তখন কিন্তু যেই অ্যাডগুলো হচ্ছে, বুঝতেছি না এটা কেন বারবার আসতেছে। আচ্ছা, আর যদি আপনি কোনো এরকম পোস্টগুলোকে যদি আপনি পোস্টগুলোকে প্রমোট করেন সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই পোস্টগুলোর যে রিয়াকশনগুলো পাবে ওই রিয়াকশনগুলো কিন্তু এখানে থেকে যাবে। সো ওইটার জন্য কীরকম করতে পারে, এই ক্রিয়েটার এর এখানে যে ইউজ মানে এক্সিস্টিং পোস্ট, সো এটাতে আমি ক্লিক করলাম, দেন সিলেক্ট পোস্ট। আমার এই পেজ থেকে আমি যে পোস্টটা আমি অ্যাড রান করতে চাচ্ছি ওই পোস্টটা আমি এখান থেকে চুজ করব। অনেক সময় অনেক জিনিসপত্র দিবে না আমাকে, কারণ ওই আপনি যদি রিকোয়ারমেন্ট ফুলফিল না করেন তাহলে ফেসবুক আপনাকে দিবে না। সো ধরেন এটা আমি দিচ্ছি, এটা নিচ্ছে ফেসবুক। সো এই পোস্টটা আমি দিলাম এক্সিস্টিং পোস্ট, এই যে আমার এই পোস্টটা। হ্যাঁ, সো আমার এই পোস্টে যে দেখেন এখানে কিন্তু কোনো বাটন এখনো অ্যাড হয়নি। হ্যাঁ, সো বাটন অ্যাড না হলে কিন্তু এই যে বলবে সেন্ড মেসেজ কল টু অ্যাকশন রিকোয়ার ফর এক্সিস্টিং পোস্ট। সো আপনি যদি এখানে বাটন অ্যাড না করেন জীবনেও একটাকে রান করতে পারবেন না। সো আপনাদেরকে বলছিলাম যে সেন্ড মেসেজ বাটনটা মাস্ট বি দিতেই হবে, যেহেতু আপনি সেন্ড মেসেজ ক্যাম্পেইন চালাইতেছেন। ঠিক আছে, সো এই সেন্ড মেসেজ বাটনটা দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। এই যে আমার হয়ে গেছে। ঠিক আছে, এই যে এখানে হয়ে গেছে। এখানে দেখেন জাস্ট এখানে পেমেন্টের ঝামেলাটা করতেছে। সো এই অ্যাডটা কিন্তু আমি আবার ইউজ এক্সিস্টিং, ধরেন এইটা যে হ্যালো গ্রিটিংস, এইটা আসবে আমার। আচ্ছা, বট ওয়েলকাম মেসেজ আমি এটাও চালিয়ে দিতে পারি, বা নর্মাল অ্যাকশনস আমি চালিয়ে দিতে পারি। নর্মাল অ্যাকশনস দিচ্ছি আমি, অন্য কিছু চাই নাই। অ্যাড প্রিভিউ দিলাম। সো দ্য সেম দেখেন। সো অ্যাড প্রিভিউর মধ্যে আমার এখানে আমার এটা আসতেছে না। To deliver to message inbox, change the media for this placement to an image. সো এখানে কিন্তু কোনো ইমেজ দেয়া নাই। হ্যাঁ, এখানে কিন্তু ইমেজ দেয়া নেই। এই থাম্বনেলটা আসছে হচ্ছে কোত্থেকে, এটা একটা ইউটিউবে, যে ইউটিউবের ভিডিও। সো এই ইউটিউবের ভিডিওটার থ্রুতে হচ্ছে এই থাম্বনেলটা চলে আসছে। সো আমাকেও বলছে তুমি যদি মেসেঞ্জারের ইনবক্সে তুমি একটা রান করতে চাও, সো ট্রাই মানে ইউজ সাম ইমেজ, তোমার জাস্ট এই লিঙ্ক দিয়ে জিনিসটা হবে না। হ্যাঁ, বাট স্টোরিজে আই থিঙ্ক নেয়ার কথা, লেট মি চেক, কারণ এটা যেহেতু লিঙ্ক দিছি। হ্যাঁ, এই যে দেখছেন এই স্টোরিজে কিন্তু নিচ্ছে। সো এই স্টোরিজে এরকম শো করবে। ঠিক আছে, স্টোরিজে এরকম শো করবে। সো ফেসবুক স্টোরিজ, মেসেঞ্জার স্টোরিজে কিন্তু দুটাতেই শো করতেছে, কারণ আমি ইমেজ দিই। ইমেজ দিলে ডেফিনেটলি আমাকে ইমেজের সাইজটা যেন ঠিক হবে। আর এটা যেহেতু আমি আমার ইউটিউবের ভিডিওর থাম্বনেল চলে আসছে,
সো দ্যাট এই দুটো জিনিস আমার লিঙ্ক হিসাবে কাজ করতেছে। এটাতে ক্লিক করলে, সেন্ড মেসেজে ক্লিক করলে কই চলে যাবে, আমার ফেসবুক ইনবক্সে চলে যাবে, মানে পেজের ইনবক্সে। সো এরপর আমি যদি পাবলিশ দেই, ডান, আমার কাজ হয়ে গেছে। আমার অ্যাড তখন কি হবে, আমার অ্যাড তখন এইখানে ইন রিভিউ দেখাবে। এরপর আপনি কিছুক্ষণ পরে এসে যদি চেক করেন আপনার অ্যাডে যদি কোনো ভায়োলেশন না থাকে, কোনো ঝামেলা না থাকে, তখন কি হবে, এই অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি আবার একটু রিক্যাপ করি। রিক্যাপ বলতে এখানে সেগমেন্টেশনগুলো। সো এটা হচ্ছে আমার, এই দুইটা হচ্ছে কি ক্যাম্পেইন, চুজ করে দিছি কোন অবজেক্টিভটা। অ্যাডসেটের মধ্যে কি কাদেরকে আমি টার্গেট করতেছি, আমার প্লেসমেন্ট, আমার বাজেট, আমার স্কেজুল। আর এই অ্যাডসের মধ্যে কি আমার এই অ্যাডগুলো শো করবে। সো আমি অ্যাডগুলোকে চুজ করে প্রিভিউ যদি দেই, এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাড। এই যে এটা মেসেঞ্জার স্টোরেজ। সো আমি এখান থেকে যে মোবাইল নিউজ ফিড যদি চুজ করে দিই, যে আমার এরকম দেখাবে মোবাইলে। আমার ডেস্কটপে যদি আসে এরকম দেখাবে আমার অ্যাডটা। দেন ফেসবুক স্টোরিজে আসলে আমার এরকম দেখাবে অ্যাড। হ্যাঁ, এরকম আর কি আপনার এখানে জিনিসগুলো শো করবে। এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যাড। এই যে ফার্স্ট অ্যাডটা এরকম। সেকেন্ড অ্যাডে যদি আমি ক্লিক করি, এই যে আমার অ্যাড এখানে শো করতেছে। ডেস্কটপে কীরকম শো করতেছে, এরকম শো করতেছে। আপনি যদি আপনার ক্লায়েন্টকে যদি আপনার এই অ্যাডের লিঙ্কও দিতে চান, অ্যাডের লিঙ্কও দিতে পারবেন। কীভাবে, এই অ্যাড প্রিভিউর এখানে ক্লিক করেন। ও আচ্ছা, এই অ্যাডটা এখনো অ্যাক্টিভ হয়নি। সো যখন অ্যাক্টিভ হবে এখান থেকে আপনি এখান থেকে ক্লিক করলে তখন কপি লিঙ্ক ওইটা বলবে। ওই লিঙ্কটাকে কপি করে আপনি যদি আপনার ক্লায়েন্টকে দেন, ডেফিনেটলি সে তার পিসি দিয়ে চেক করতে হবে, মোবাইল দিয়ে অ্যাডটা চেক করা যাবে না। পিসি দিয়ে চেক করলে সে দেখতে পারবে যে অ্যাডটা কীরকম শো করতেছে বা শো করবে আপনার ক্লায়েন্ট। ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আপনারা অ্যাডভার্টাইজিং করতে পারবেন। গট ইট? আচ্ছা, কারো কোনো কনফিউশন, কোশ্চেন আছে বলেন আমাকে কাইন্ডলি। যদি কোশ্চেন, প্রশ্ন, কিছু এনিথিং, এনি কাইন্ড অফ কোশ্চেন, এনি কাইন্ড অফ কিছু যেটা আপনারা জানতে চান বা আপনাদের কনফিউশন লাগতেছে, আপনারা আমাকে বলতে পারেন। টাইম যেহেতু আছে, আমি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনও আপনাদেরকে দেখা দিচ্ছি। বাট আপনাদের যেহেতু একবারে তিনটা আবার গেলে চলে গেলে আবার ঝামেলা। সো আপনাদের কারো কোনো কোশ্চেন্স আছে? হ্যাঁ ভাইয়া, আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। সে কি মাত্র জয়েন ভাইয়া করলো? আমি বুঝলাম না। আচ্ছা হ্যাঁ বলেন। ভাইয়া আমার কোশ্চেন হচ্ছে একদম ফার্স্টের দিকে, সেটা হচ্ছে আপনি যখন এই সবগুলো স্টেপস যখন দেখাচ্ছিলেন, ওই একটা জায়গায় হচ্ছে আপনি আবার হচ্ছে একটা অ্যাড অ্যাকাউন্ট ওপেন করেছিলেন ওই যে বাংলাদেশি টাইম হ্যাঁ কারেন্সি দিয়ে। সো আমার এটা তো হচ্ছে, আমি ফার্স্ট দিন সাথে এখন হচ্ছে আমার একটু কনফিউশন হয়ে যাচ্ছে যে যেহেতু আপনি বলেছিলেন যে যেহেতু আমরা নতুন এগুলো করছি, সো আমরা একটাই অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতে পারবো। সো আমি অ্যাড অ্যাকাউন্ট থেকেই তো ওই পেজটাতে গেলাম, আমার ওই ক্যাম্পেইনের জন্য ওই পেজটাতে গেলাম আমার অ্যাড অ্যাকাউন্ট থেকে। সো ওখান থেকে আমি আবার অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। সো এটা কি কোনো ধরনের কোনো না প্রবলেম না না হবে কি? না না না, আপনি যদি যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন, বিজনেস ম্যানেজার আন্ডারে যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সো ওই অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে যদি অ্যাড ম্যানেজার দিয়ে যদি আপনি যান, অ্যাড রান করতে চান, হ্যাঁ তখন হ্যাঁ। আপনার আর অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা লাগবে না। হয়তো ফেসবুক আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে বলতে পারে। আচ্ছা ভাই, সেই ক্ষেত্রে আমি হচ্ছে পিসিতে আপনি যখন বলছিলেন আমি একই সাথে দেখছিলাম আর কি। সো ওই আমি তো অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে বিজনেস ম্যানেজার আমি হচ্ছে অ্যাড করেছি। হ্যাঁ সেখান থেকে আমি অ্যাড ম্যানেজার দিয়ে ক্যাম্পেইনের ওগুলো সবকিছু যখন গেলাম, হ্যাঁ সো তখন হচ্ছে ওই লেফট সাইডে যেই অপশনস গুলো ছিল অনেকগুলো হ্যাঁ আর কি, আমার হ্যাঁ হ্যাঁ নিয়ে বুঝছি, আমি এই এখন সাইডে। বলতে হ্যাঁ পারছি না। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, সো ওখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট বলে আরেকটা অপশন ছিল। আচ্ছা সো আমাকে ওখানে গিয়ে কি কিছু করতে হবে কিনা? আপনি যদি ভাই একটু ক্রিয়েটে যেতেন, আমি দেখে বলতে পারতাম। আমার মানে বাসায় ওয়াইফাই কানেকশন চলে গেছে, তো আমি দেখতে পাচ্ছি না আমার হ্যাঁ ল্যাপটপে। বলেন। হ্যাঁ, এই যে এখানে যে অ্যাড অ্যাকাউন্ট যে অপশনটা হ্যাঁ সেকেন্ডে, হ্যাঁ ক্রিয়েট হিয়ার, এখানে কি আমাকে আবার ক্রিয়েট করতে হবে? না না না, আপনি যদি অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে ফেলেন, আপনাকে আর নতুন করে ক্রিয়েট করতে হবে না। আমার এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট করা নাই, এটা হচ্ছে এক্সিস্টিং একটা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, যেটা এই ওয়ার্ল্ড ওয়াইড যত ফেসবুক প্রোফাইল আছে প্রত্যেকের একটা করে আচ্ছা পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট আছে।
ঠিক আছে, ও আচ্ছা, কারণ আমাকে আমি দেখছিলাম কি হ্যাঁ যে আপনি যখন সবগুলো মানে অপশনস ফিল আপ করছিলেন বা স্টেপ বাই স্টেপ যখন যাচ্ছিলেন, লেফট সাইডে আপনাকে যতগুলাই হচ্ছে মানে অপশনস দেখাচ্ছিল, আমার এখানে সবগুলো ছিল না। সো যার কারণে আমি কনফিউজ যে এখানে কি নতুন করে ক্রিয়েট করলে দেন আমাকে সবগুলো দেখাবে, নাকি মানে কেন কম বেশি হচ্ছে, আমি এই আচ্ছা, জিনিসটা আমি হ্যাঁ এটা ভালো একটা কোশ্চেন। সেটা হচ্ছে কম বেশি দেখায় হচ্ছে অবজেক্টিভ বেসিসে। সো আপনি যদি এই এঙ্গেজমেন্ট যদি চুজ করেন সেই ক্ষেত্রে এখানে অনেক কিছু চেঞ্জ হবে। ট্রাফিক চুজ করলে অনেক কিছু চেঞ্জ হবে। দেখেন ট্রাফিক চুজ করছে, এখানে ট্রাফিক আসছে, ডাইনামিক, ক্রিয়েটিভ, অফার, অডিয়েন্স, প্লেসমেন্ট, বাজেট অ্যান্ড স্কেজুল আসছে, রাইট? সো সেন্ড মেসেজে আচ্ছা কিন্তু আবার আচ্ছা এইটা আসতেছে না, এই যে দেখছেন ডেস্টিনেশন, অডিয়েন্স, প্লেসমেন্ট। সো এটা হচ্ছে অবজেক্টিভ বেসিসে আপনার এই অ্যাড সেটটা আচ্ছা, চেঞ্জ এটা হবে। ভ্যারি করবে। হ্যাঁ, ডেফিনেটলি এটা ভ্যারি করবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, এটাই। ওকে, গ্রেট। আচ্ছা হ্যাঁ, সো নেক্সট আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, আমি একটা কথা বলতেছিলাম, হ্যাঁ ওই যে আপনি অপটিমাইজেশনের ক্ষেত্রে অটোমেটিক আর হচ্ছে আর কাস্টমের কথা বলেন। হ্যাঁ, আমি যদি ক্লায়েন্টের কাজ করি হুম, তাহলে হচ্ছে কোনটা বেটার হবে? ডেফিনেটলি অপটিমাইজেশনটা হচ্ছে অ্যাডভান্স থিং। সো আপনাদের স্টার্টিংয়ের জন্য অনেকেই দেখা গেছে কোনো কাজ করতেছেন, সো কাজ করার সময় অনেক অ্যান্সার না পাইতে পারেন বা সলিউশন না পাইতে পারেন, সেক্ষেত্রে অটোমেটিক দিতে পারেন। বাট আপনি যদি চিন্তা করেন যে না আমি এক্সপেরিমেন্ট করব, তাহলে ম্যানুয়ালি আপনি যাবেন, সমস্যা নেই। বুঝছেন? ম্যানুয়ালিটা তো হচ্ছে জি ভাই, বুঝতে পারছি। স্পেসিফিক করা, মানে স্পেসিফিক কখন করতে পারবেন, কাস্টমাইজেশনটা কখন করতে পারবেন, যখন আপনি জানবেন, জেনারেল ব্যাপারটা জানবেন। সো স্টার্টিংয়ে আপনি অটোমেটিক দিয়ে বা রেকমেন্ডেড ওইটা দিয়ে আপনি ট্রাই করতে পারেন। দেন আপনি আবার ক্লায়েন্টের জন্য এক্সপেরিমেন্টও করতে পারেন। ডিপেন্ডস তার বাজেট, ডিপেন্ডস কাজ করে দিচ্ছেন, কয় ডলারের কাজ করে দিচ্ছেন। আচ্ছা ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে, আমাদের কি ফেসবুক লিড জেনারেশনটা দেখা দেওয়া হবে? ফেসবুক লিড জেনারেশনটা হচ্ছে কি এখানে, মানে আপনাদের দেখায় দেওয়ার যদি কথা বলি তাহলে তো সবই দেখায় দেওয়া উচিত। যদি আমি বলি জেনারেল সেন্সে যদি আমি বলি সবই দেখায় দেওয়া উচিত। এখন সব দেখায় দেওয়া তো পসিবল না, কারণ এটা ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইনের মানে কোর্স না, যেটা আপনার 12-15টা ক্লাস আমি ফেসবুক নিয়ে দেখাবো। সো আপনাদেরকে মানে জেনারেল বেসিসে লোকালি যেটা দিয়ে আপনারা খুব তাড়াতাড়ি কাজ করতে পারেন, ওইটার এগেনস্টে হচ্ছে এই কাজগুলো। এখন লিড জেনারেশন যদি কাজ করতে চান আপনি, অ্যাজ সিম্পল অ্যাজ লাইক অন্যান্য যে ক্যাম্পেইনগুলো আছে, জাস্ট অ্যাডিশনাল ব্যাপারটা কি, অ্যাডিশনাল ব্যাপারটা হচ্ছে আপনাকে ওই একটা ফর্ম বানাইতে হবে। এই যে দেখাই আপনাদের, দেখেন এই যে জেনারেল পেজ, ডাইনামিক ক্রিয়েটিভের দরকার নেই, ক্যাটালগেরও দরকার নেই। অডিয়েন্স চুজ করবেন, প্লেসমেন্ট চুজ করবেন, বাজেট চুজ করবেন। চুজ করার পর আচ্ছা এটা একটু রিলোড হচ্ছে, একটু টাইম নিচ্ছে। এখান থেকে আবার টার্মস অ্যান্ড কন্ডিশনটা আপনাকে যখন আপনি কাজ করতে যাবেন তখন জি। আপনাকে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনটা অ্যালাউ করে নিতে হবে। ব্যাপারটা এরকম না যে আপনি মন চাইতেছে আপনি লিড জেনারেশন আপনি ক্যাম্পেইন চালু করে দিবেন, এরকম কিন্তু না। ফেসবুকের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, ইভেন আপনি যদি একটা জব প্লেসমেন্টের যদি একটা লিড জেনারেশনের জন্য অ্যাড প্লেস করেন, জব প্লেসমেন্টের কি, জব প্লেসমেন্ট অ্যাজ লাইক আপনি একটা ধরেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আপনি খুঁজতেছেন একটা জব প্লেসমেন্টের জন্য, লিড জেনারেশন জন্য যারা আর কি অ্যাপ্লাই করবে তাদের আপনি ডেটাগুলো নেবেন। সেই ক্ষেত্রে আপনি যদি এখানে যদি চিন্তা করেন যে আমি ছেলেদেরকে শুধু চুজ করব, পারবেন না আপনি, ফেসবুক আপনাকে দিবে না। ঠিক আছে? জবের ক্ষেত্রে সবাই দরকার হয়, হ্যাঁ, ছেলে সো মেয়ে উভয়। ছেলে মেয়ে উভয়। সো এই এরকম অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে এবং এই পেজগুলোও আপনার ম্যাটার করবে কাদের কাজ করে দিচ্ছেন। জেনারেল কোনো কাজ আপনি চাইলেই যে করতে পারবেন ব্যাপারটা এরকম না। সো অ্যাজ লাইক ধরেন এটা আমি দিলাম, এটা দেওয়ার পর হচ্ছে টার্মস এন্ড কন্ডিশন নট অ্যাকসেপ্টেড, দেখছেন এই যে টার্মস এন্ড কন্ডিশন নট অ্যাকসেপ্টেড। সো আমি এখানে ভিউ টার্মস, এই যে আই এগ্রি, এই যে আমি অ্যাকসেপ্ট করে দিছি। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর ধরেন এখানে আমি সব কিছু সেট করছি, সেট করার পর কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পর আপনি এই লিড জেনারেশন, এই যে লিড জেনারেশনটা আপনি কী চাচ্ছেন, এখানে যে কোশ্চেন দিবেন বা এই অ্যাডগুলো যে রান করবেন, এখানে আপনি কী চাচ্ছেন, সাইন আপ ফর্ম চাচ্ছেন। হ্যাঁ, এই যে সাইন আপ ফর্ম এখানে দিচ্ছেন, এই যে সাইন আপ ফর্ম চাচ্ছেন। সো সাইন আপ ফর্মের পর এখানে হচ্ছে আপনি এই যে পেজ চুজ করবেন, এখানে আমার কিছু চুজ করার দরকার নাই, আমার এটা ক্যারোসেল হবে বা সিঙ্গেল স্যার ইমেজ। একটু interrupt করবেন। বুঝলেন? আগে যেমন স্যার গুগল ফর্মের লিংক দিলে হতো, এখন কি হ্যাঁ সেটা হয় না নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ম্যানুয়ালি চান আমার ওইটাও ফর্ম করতে তৈরি পারবেন। করতে হবে? না না, আপনি চাইলে যদি আপনি চান যে আপনি গুগল ফর্ম চেঞ্জ করার, এখানে এই যে হ্যাঁ এই যে সাইন আপের এখানে আপনি যদি চান ডিসপ্লে লিঙ্ক, ওইটা আপনি চাইলে দিতে পারেন। আর না হয় যে এখান থেকে একটা নিউ ফর্ম আপনি ক্রিয়েট করতে পারবেন এই যে কন্টেন্টের এখানে। ঠিক আছে? মানে ব্যাপারটা এরকম না যে আহামরি অনেক কঠিন কিছু, এরকম না। সো আপনারা যদি জেনারেল থেকে একটু
সামনে যদি যে কাজ করতে পারেন, সো দ্যাট এই লিড জেনারেশন, ভিডিও ভিউজ, এরপর হচ্ছে ট্রাফিক অ্যাড, হ্যাঁ, ইভেন্ট রেসপন্স রেট, এগুলো সবই আপনারা করতে পারবেন থ্রু ইউটিউব। জাস্ট সার্চ করেন হাউ ক্যান আই প্লেস লিড জেনারেশন অ্যাড, ঠিক আছে? কারণ সব তো আসলে দেখানো পসিবল হবে না। গট ইট? জি ভাই, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আরেকটা হচ্ছে ফেসবুক শপ, এটা কি আমাদের দেখানো হবে? ফেসবুক শপ কিসের এটা? ফেসবুক শপ ক্রিয়েট করা। ফেসবুক শপ তো আপনাদের পেজ দিয়ে দেখাইলাম না। আর ওটা তো ভাই শুধু পেজের দেখানো আছে, ওটার মধ্যে তো হ্যাঁ, পেজেই তো, মানে এখানে কোন শপের কথা বলতেছেন আপনি? ফেসবুক শপ প্রোডাক্ট লিস্টিং এর জন্য ফেসবুক একটা শপ দরকার হয়, ওটার কথা বলতেছেন। ওটা তো পেজের মধ্যেই করবেন, এখানে তো আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন না। আপনি বুঝতেছেন না? আপনি তো প্রোডাক্ট মানুষকে প্রমোট করতে চাচ্ছেন তো, রাইট? এটাই তো। জি ভাই। হ্যাঁ, তো প্রোডাক্ট পোস্ট, এই যে সেন্ড মেসেজের যদি আপনি ক্যারোসেল অ্যাড দিতে পারবেন, এখানে তো সব রিলেভেন্ট তো কিছু নাই ফেসবুকে। আপনি যে কোশ্চেনটা করছেন, কোশ্চেনটা আগে স্পেসিফিক করে আগে ক্লিয়ার হয়ে নেন। আপনি নিজেই ক্লিয়ার না, আপনি কি কোশ্চেন করতেছেন, বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, সো আপনি আগে ক্লিয়ার হন যে আপনি আসলে অ্যাকচুয়ালি কি জানতে চাচ্ছেন, এরপর আমাকে স্পেসিফিকলি ওই কোশ্চেনটা করেন, সো দ্যাট আমি আপনাকে যেন অ্যান্সারটা দিতে পারি। কারণ আপনার কোশ্চেনটাই ক্লিয়ার না। ফেসবুক শপ বলতে তো ফেসবুক সেগমেন্টে যে শপটা থাকে, যেখানে আপনি প্রোডাক্ট লিস্টিং করবেন, এরপর মানুষের কাছে প্রমোট করবেন, ওইটাই তো বুঝায়। এখন আপনি কোন শপের কথা বলতেছেন ওটা আমি বুঝতেছি না আসলে আপনার কোশ্চেন। ঠিক আছে, সো ওইটা একটু স্পেসিফিক করে ফাইন্ড আউট করে দেন আমাকে কোশ্চেন করেন, সমস্যা নেই, আই উইল গিভ ইউ দ্য অ্যান্সার। ওকে, সো স্যার আমার কোশ্চেন ছিল। জি জি জি, বলেন বলেন। স্যার আমি যদি কোনো পেজের ফলোয়ার বা লিংক লাইক বাড়াতে চাই, হ্যাঁ, বা পেজের লাইক যদি বাড়াতে চাই, তাহলে আমি কোন সেগমেন্টটা স্যার চুজ করব? আচ্ছা, পেজের লাইক যদি বাড়াইতে চান, এই যে আপনাদেরকে যেটা দেখাইলাম, পেজ লাইক ক্যাম্পেইন। মানে পেজে লাইক বাড়াতে হলে ওই যে ওটা আমার হ্যাঁ চুজ করতে হবে, তাই তো? হ্যাঁ, পেজ লাইক যেটা অবজেক্টিভ চুজ করতে হবে। ঠিক আছে, ফলোয়ার বলতে মানে আপনি ফেসবুকে ফলোয়ারটা হচ্ছে অ্যাডিশনাল, ঠিক আছে, মানে আরেকটা সেগমেন্ট। আর মেইনলি হচ্ছে পেজ লাইক, যেহেতু আমাদের পেজ আছে, সো পেজের লাইক এই সেগমেন্টটা হচ্ছে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। সো আপনি যদি পেজ লাইক বাড়াইতে চান, সেই ক্ষেত্রে এই এই অবজেক্টিভটা চুজ করবেন। সো যে লাইক করবে সে অটোমেটিকলি ফলোও করে, ইভেন তো অনেকে কি করে, ফলো করে কিন্তু পেজ লাইক করে না, এরকমও আছে। ঠিক আছে, এইটা হচ্ছে ফেসবুকের জন্য। ফেসবুকের জন্য আপনি এরকম করে স্পেসিফিক করে পেজ লাইক বাড়ানোর জন্য পেজ লাইক ক্যাম্পেইন করতে পারবেন। বাট ইনস্টাগ্রামে, এটা আমি অ্যাডিশনাল বলে দিচ্ছি, ইনস্টাগ্রামে যদি ফলোয়ার বাড়াইতে হয়, এরকম কোনো জেনারেল ক্যাম্পেইন নাই যে ক্যাম্পেইন চালাইলে আপনার খালি ফলোয়ার বাড়তে থাকবে, ওই রকম ওয়ে নাই আর কি। শুধু এটা ফেসবুক পেজের ক্ষেত্রে আছে, লিঙ্কডিনেও আছে এরকম ফলোয়ার বাড়ানোর জন্য, যদিও লিঙ্কডিনে টু মাচ এক্সপেন্সিভ, টু মাচ। ঠিক আছে, সো সেটা লিঙ্কডিনেও আমরা দেখবো, সমস্যা নাই। সো এটা হচ্ছে স্যার ওইখানে স্যার টাকার পরিমাণ বেশি বেশি লাগে স্যার ফেসবুক থেকে। হ্যাঁ, শুধু বেশি লাগে না, অনেক 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 বেশি, মানে ওয়ে মোর দেন দ্যাট। হ্যাঁ, আপনারা যেটা এক্সপেক্টও করবেন না ওইরকম আর কি টাকা খরচ হয়, যেটা হচ্ছে আমার ফেসবুকে যেখানে। কারণ ফেসবুক হচ্ছে ভাই জেনারেলাইজ, ফেসবুকে একদম মানে একদম থার্ড লাস্ট, একদম একদম লোয়ার ক্যাটাগরি থেকে একদম হাই এন্ড আছে। আর লিঙ্কডিনটা ফুললি হচ্ছে প্রফেশনাল, ওইখানে কোনো ফাত্রা, কোনো ছেঁচড়ামি, এই জিনিসগুলো নাই। যদিও থাকে সেটা 1-2%, ওটা ফুললি একটা নেটওয়ার্কিং বেসিসে। এবং হুয়ার আই মিন ইউজিং লিঙ্কডিন, তারা কোনো কাজে ইউজ করে, ওটা জেনারেলাইজ কেউ লিঙ্কডিনে যায় বসে থাকবে না। ঠিক আছে, লিঙ্কডিনের ক্লাস আমরা করবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এইভাবে হচ্ছে আপনাদের কাজ করতে হবে। আর আর এনি কাইন্ড অফ কোশ্চেন্স? হ্যাঁ, আমাদের মানে ওই বিভিন্ন ধরনের লিড জেনারেশন বা আদার যে কাজগুলো করবো, সেই জন্য যদি আমাদের কোনো মানে ম্যাটেরিয়ালস বা কোনো কিছু ভিডিও সাজেস্ট করতে পারেন, বা আপনার কোনো ভিডিও থাকে সেটা যদি সাজেস্ট করা যেত তাহলে ভালো হতো। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে কি, মানে আপনার কোশ্চেন আমি বুঝতে পারছি, কিন্তু এইরকম চেকলিস্ট বেসিসে না কিছু নাই। এটা ফুললি ডিপেন্ড করে আপনার ক্লায়েন্টের উপর। সো আপনি কোনো কাজ পাইছেন, জেনারেল বেসিসে কি করবেন, জেনারেল বেসিসে কোনো কাজ বা পাইছেন বা শুনছেন বা জানছেন, ওই জিনিসগুলো আপনি কি করতেছেন, জানার সাথে সাথে আপনি ইউটিউব, গুগল আপনাকে করতে হবে, সার্চ করতে হবে, দেন দেখতে হবে। এরকম কোনো চেকলিস্ট নাই যে এই মানে এই টাইপ ক্লায়েন্ট এই কাজই দেয়। এখন আপনি কোন ক্লায়েন্ট পাবেন সেটা তো আমি জানি না।
জেনারেলি যেই কাজগুলো দেয় ওই কাজগুলোই কিন্তু আপনাদের দেখাইছি। যেমন নর্মালি বাংলাদেশে যদি আপনি কাজ করেন, পেজ লাইক ক্যাম্পেইনের কাজ পাবেন, সেন্ড মেসেজের ক্যাম্পেইনের কাজ পাবেন, কেন সেল করার জন্য, পোস্ট এঙ্গেজমেন্টের কাজ পাবেন, ট্রাফিকের কাজ পাবেন, যেগুলো আমি আপনাদের অলরেডি বলে দিচ্ছি। ঠিক আছে, এখন আপনি যদি ইন্টারন্যাশনালি যদি কাজ করতে চান, ড্রপ শিপিং এর কাজ করতে চান, আপনাকে কনভার্সন ক্যাম্পেইন চালাতে হবে। সো কনভার্সন ক্যাম্পেইনের জন্য আপনাকে পিক্সেল ব্যাপারটা বুঝতে হবে, পিক্সেল বুঝার জন্য আপনাকে পিক্সেল ইন্টিগ্রেশন বুঝতে হবে, ওয়ার্ডপ্রেস বুঝতে হবে। বুঝছেন, এটা চেক লিস্ট নাই যে আমি আপনাকে বলে দিচ্ছি আপনি জাস্ট ওই যাচ্ছেন আর সব হয়ে যাচ্ছে। এটা ফুললি ডিপেন্ড করবে। বুঝতে পারছি। আসলে হচ্ছে আমি একটা ফাইবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, সেখানে লিড জেনারেশনের মানে গিগও দিছি। হ্যাঁ তো হচ্ছে এখন আমি এটা নিয়ে হচ্ছে 4-5 দিন ধরে ঘাটাঘাটি করতেছিলাম। আসলে ভিডিও অনেক দেখছি, মোটামুটি গুগল ইউটিউবে সার্চ করছি, হ্যাঁ কিন্তু আসলে এক্সাক্ট কাজটা দেখতে পারতেছি না। তাহলে আসলে ভাই বুঝতে পারতাম আসলে বিষয়টা কি। আপনি আজকে বলছেন কিছু আইডিয়া পাইছি, আমি আরো একটু ঘাটাঘাটি করব। হ্যাঁ, আপনি তখনই রিয়েল লাইফ আইডিয়া পাবেন যখন আপনি টাকাটা খরচ করে অ্যাডটা রান করবেন। ওই যতদিন পর্যন্ত $1 স্পেন্ড না করবেন ততদিন পর্যন্ত কোনো আইডিয়া পাবেন না। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। বুঝতে পারছি এগুলো হচ্ছে ফুললি এই যে যখন অ্যাডভার্টাইজিং করবেন, করার পর যখন এখানে রেজাল্ট দেখবেন, ঠিক আছে, তখনই বুঝবেন যে রেজাল্ট কি আসতেছে। ওই রেজাল্ট না দেখলে জীবনেও আপনি বুঝবেন না আপনি কি অ্যাড দিছেন, কার কাছে যাইতেছে, কয়জন ক্লিক করতেছে। সো এইটাই আসলে কনফিউশনটা হয় যে আমি তো ইউটিউব দেখতেছি, আমি গুগল দেখতেছি, কিন্তু আমি ফুল ব্যাপারটা বুঝতেছি না কেন। ফুল ব্যাপারটা কেমনে বুঝবেন? আপনি তো অ্যাডই রান করেন নাই, আপনি জাস্ট দেখতেছেন, আপনি জাস্ট ওর জিনিসটা ফলো করতেছেন। সো ফলো করলে দেখলে তো হবে না। কি করতে হবে? যখন এই যেরকম অ্যাডভার্টাইজিং করবেন, এখানে এরকম রেজাল্ট আসবে, কয় ডলার স্পেন্ড হইতেছে, কস্ট পার ক্লিক কখন হইতেছে, তখন ইউ ক্যান আইডিয়া যে আমার কোন অ্যাড কীরকম করে করা দরকার। বুঝতে পারছেন? বুঝতে পারছি। হ্যাঁ, সো এরকম। বাট কনফিডেন্সটা জাস্ট গ্রো করে না, আমি জাস্ট আপনাদের কনফিডেন্সটা গ্রো করাইতেছি। কনফিডেন্স গ্রো করতে হবে এবং মানুষকে বুঝাইতে হবে আমি পারি, আমি আস্তে আস্তে কাজ করতেছি, আমি তোমার কাজটাও পারবো, আমার এই সম্পর্কে আইডিয়া আছে, জাস্ট তুমি আমাকে একটু রিলাই করো, আমাকে একটু ট্রাস্ট করো, তোমার কাজটা আমি ঠিক মতো করে দিব। এইটা জাস্ট কনফিডেন্সটা রাখতে হবে। এই কনফিডেন্স রাখে এরপর আপনি আপনার যতটুকু সামর্থ্য হয়, সামর্থ্য বলতে কি, আপনি যতটুকু ঘাটাঘাটি করতে পারেন, রিসার্চ করতে পারেন, ভিডিও দেখতে পারেন, এরপর আপনি মানুষকে কাজটা সার্ভিস প্রোভাইড করতে পারেন। সো সেই ক্ষেত্রে হয়তো 80%, 90%, 60%, 50% হবে, ভুল হবে। সো ওই ভুল, ওই পার্সেন্টেজ দিয়েই হচ্ছে আপনি ইউ ক্যান জাজ যে আপনি কতটুকু জানতে পারছেন। আদারওয়াইজ কখনো এই জিনিসগুলো জানতে পারবেন না। আপনি যে কোশ্চেন, যে কনফিউশনে ছিলেন, এই কনফিউশনে তো আমিও ছিলাম, আমাকেও কিন্তু এই অ্যান্সার কেউ দেয় নাই, এটা আমি নিজেই বাইক করছি। এবং কনফিডেন্সগুলো এরকম তখনই এই জিনিসগুলো বুঝছি কিভাবে নিজে বাইক করছি, কিভাবে নিজে তো আর আধ্যাত্মিকভাবে তো বাইক করে ফেলিনি। এই যে এরকম ইউটিউবে ভিডিও, বিভিন্ন ব্লগার, বড় বড় মার্কেটার, হ্যাঁ, ইনফ্লুয়েন্সার, ওদের জিনিসপত্রগুলো দেখি। সো ফুললি আসলে কনফিডেন্স আর আপনি যে জানেন এই ব্যাপারটা আপনার জানতে হবে, মাথায় রাখতে হবে। এরপর যেই কাজটা আসবে ওইটার বেসিসে রিসার্চ করে করে কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে। আমি তাহলে আপনাদের একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে এরপর আমরা আরেকটু ডিসকাস করি। দাঁড়ান একটু অ্যাটেন্ডেন্স, কারণ হচ্ছে ইয়েগুলো বলে দিচ্ছি। সো এখন হচ্ছে তাহলে এইভাবে হচ্ছে আপনারা অ্যাডভার্টাইজিং করবেন। সো দেখেন আমি অ্যাডভার্টাইজিং দুইটাকে এখনই ভ্যানিশ করে দিব। ভ্যানিশ করে দিব হচ্ছে যে ডিসকার্ড ড্রাফটে, এগুলো আমার ড্রাফটে আছে। এই যে আমি ডিসকার্ড যদি দিয়ে দিই, এই দেখেন আমার ড্রাফট থেকে ভ্যানিশ হয়ে গেছে, এগুলো ড্রাফটে ছিল। ঠিক আছে, কারণ আমার এই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করা নাই। অ্যাড অ্যাকাউন্টটা আছে, কিন্তু অ্যাড অ্যাকাউন্টটাকে তো সেট আপ করতে হবে, কারেন্সি, লোকেশন, এগুলো যদি সেট আপ না করি তাহলে তো এরপরে আমার পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। ঠিক আছে, ওই যে আপনি যে প্রবলেমে পড়ছেন, ওই পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টটাতে হয়তো চুজ করা ছিল, দ্যাটস ওয়াই আর কি জিনিসটা দেখাচ্ছে, বা পেমেন্ট মেথডটা অ্যাড করা নাই, দ্যাটস ওয়াই আর কি আপনার ওখানে শো করতেছে। সো এখন তাহলে আপনাদের কাজ কি, আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে? সো আপনাদের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের এই পেজ লাইকের একটা ক্যাম্পেইন রান করতে হবে। কিভাবে? এই যে আপনি এই ক্যাম্পেইনের এখানে এঙ্গেজমেন্ট দিবেন, দেওয়ার পরে এই পেজ লাইক এইগুলো চুজ করবেন, এখানে নাম দিবেন, দেন এই পুরোটাকে একটা স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার পরে সেট আপে অ্যাকাউন্টে যাবেন, এটা তো সেট আপ করাই থাকবে, এটা আমি আর যাচ্ছি না। এইখানে এসে আপনি যেই জিনিসগুলো এখানে কাস্টমাইজ করবেন বা টার্গেটিং করবেন, এইটার আবার একটা স্ক্রিনশট নেবেন। এরপরে অ্যাড ক্রিয়েট করবেন, এইখানে এই অ্যাড ক্রিয়েট, এগুলো এই অ্যাডের আবার একটা স্ক্রিনশট নেবেন। সো এইভাবে স্ক্রিনশট নেবেন, নিয়ে গুগল ড্রাইভে আপলোড করবেন। কিভাবে? গুগল ড্রাইভে লিখবেন হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন, মেইন হচ্ছে অ্যাড ক্যাম্পেইন বা ক্লাস এত অ্যাসাইনমেন্ট, ওইটার ভিতরে পেজ লাইক ক্যাম্পেইন, দেন ওইটার ভিতরে হচ্ছে 3টা স্ক্রিনশট। সেইমভাবে
আমার এই সেন্ড মেসেজের জন্য একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, সেম ভাবে 3টা স্ক্রিনশট। এরপর এরপর কাজ হচ্ছে এই যে এঙ্গেজমেন্টের থেকে পোস্ট এঙ্গেজমেন্টের একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। এরপর এই 3টা হচ্ছে কম্পালসারি। এরপরে যারা অ্যাডিশনাল কেউ চাচ্ছে, যেমন লিড জেনারেশন নিয়ে কেউ একজন বলতেছে যে ভাই আমার এটা বুঝতেছি না, বা যদি আরো ডিটেল, সো আপনি লিড জেনারেশন নিয়ে অ্যাড রান করেন বা অ্যাডটা ক্রিয়েট করে স্ক্রিনশট নেন। এরপরে যদি কোনো প্রবলেম ফেস করেন দেন আমাকে জানান। সেম ভাবে কেউ যদি ট্রাফিক ক্যাম্পেইন নিয়ে অ্যাড রান করতে চান, এই ট্রাফিক ক্যাম্পেইন নিয়ে অ্যাড রান করেন, দেন কোনো প্রবলেম ফেস করতেছেন আমাকে জানান। ভিডিও ভিউজ নিয়ে প্রবলেম ফেস করতেছেন আমাকে জানান। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, এগুলো নিয়ে আপনি অ্যাডভার্টাইজিং করতে চাচ্ছেন, আপনি প্রেস করেন, দেন আমাকে জানান, কোনো সমস্যা নেই। ঠিক আছে? সো এই 3টা থাকবে কম্পালসারি, এঙ্গেজমেন্ট, মেসেজ আর পেজ লাইক। এই 3টা যেটা আমি দেখাই দিলাম। অ্যাডিশনাল এরপরে আপনি লিড জেনারেশন, ট্রাফিক, যে যে যতটা করতে চান, যে যে জিনিসগুলো করতে চান, ওই জিনিসগুলো করে যদি কোনো প্রবলেম ফেস করেন দেন আমাকে জানান, সো দ্যাট নেক্সট ক্লাসে যেন আমি আপনাদেরকে বলে দিতে পারি। ঠিক আছে? আপনাদের যার যত বেশি ইন্টারেস্ট থাকবে, যে যত এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে পারবেন, সে তত বেশি জানতে পারবেন এবং আমাকে কোশ্চেন করতে পারবেন, আমি তাকে ততটুকু হেল্প করতে পারবো। কারণ যেটা বলতেছি, এই ফেসবুক ক্যাম্পেইন নিয়ে আপনারা, ফেসবুক এই অ্যাডভার্টাইজিং নিয়ে আপনারা দেখবেন যে কোর্স আছে 10-15টা ক্লাস, 12টা ক্লাস, এরকম জেনারেলি গেলে চলে যাবে। আমাদের অলরেডি কিন্তু আজকে 3 নাম্বার ক্লাস চলে আসছে ফেসবুকে। তাও আমরা পুরোটা কিন্তু কভার তো করা পসিবল না, কারণ যতটুকু বুঝাতে আপনাদের যত সহজভাবে বোঝানো যায় ওই রকম করে আপনাদেরকে ডেলিভার করা হয়েছে। এখন আপনারা যত বেশি এফোর্ট দিবেন তত বেশি আপনারা জানতে পারবেন। ঠিক আছে? ফেসবুকের বুঝি নাই। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আর কয়টা ক্লাস হবে? ফেসবুকের আপনার পিক্সেল, রিমার্কেটিং, এরপর হচ্ছে অডিয়েন্স, আর 2টা, ম্যাক্সিমাম 3টা, আদারওয়াইজ 2টা। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে? সো এরকম করে আপনারা কাজ করবেন। আচ্ছা, এটা তো ঠিক আছে। সো এরকম করে আপনারা অ্যাডভার্টাইজিং করবেন, এই জিনিসগুলো ঘাটাঘাটি করেন। এনি কাইন্ড অফ কোশ্চেন্স নেক্সট দিনের জন্য পয়েন্ট আউট করে রাখেন, সো দ্যাট আমি যেন আপনাদেরকে অ্যান্সার দিতে পারি। সো পয়েন্ট আউট না স্যার করে, আমার আজকে কোশ্চেন ছিল। বুঝি নাই। আজকে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন কোশ্চেন বলেন। বিজনেস ভেরিফিকেশন হ্যাঁ স্ট্যাটাস, এটা আমার হ্যাঁ আনভেরিফাইড দেখাচ্ছে স্যার। হ্যাঁ এটা আনভেরিফাইডই থাকবে, কারণ আপনার বিজনেসটা ভেরিফাইড না। মানে আপনার যে বিজনেস ম্যানেজারটা, হ্যাঁ, আপনি বিজনেস যদি ভেরিফাই করতে চান, আপনার লিগ্যাল বিজনেস থাকতে হবে, লোকালি পেপার ওয়ার্ক থাকতে হবে, গভর্নমেন্ট, বুঝছেন? পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এরপরেও শিওর না আপনাকে ফেসবুক ভেরিফাই করে দিবে কিনা। বাট ব্যাপারটা এরকম না যে আনভেরিফাইড থাকলে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন না, করতে পারবেন, কোনো সমস্যা তাহলে নেই। স্যার একটু ফাইবারে স্যার অনেক গিগ দেখি যে হ্যাঁ, মানে verified। গিগ গুলো থাকে, এই গিগ হ্যাঁ। গুলো আসলে কি ওরা কি পেড করে দেয় নাকি? না, ওরা এরকম অনেকে আছে আপনার এই যে এরকম বিজনেস ম্যানেজার ভেরিফাই করে, যেগুলো $200-300 নেয়। কিন্তু সমস্যাটা হয়ে গেছে কি, এইটার কোনো সিওরিটি নেই। সামটাইমস ফেসবুক 5 দিন, 6 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ নেয়, কারণ ফেসবুককে তো আপনি পুশ করতে পারবেন না। ফেসবুক আপনাকে যখন দিবে তখন আর কি। আর এইগুলোও ডিপেন্ড করবে হচ্ছে যখন আপনি অনেক বেশি পরিমাণে অ্যাডভার্টাইজিং করবেন। যেমন আমার অনেক এরকম এক্সেস আছে, যদিও আমি এখনো ভেরিফাই করি নাই বিজনেসগুলো। এক্সেস বলতে কি কিরকম, ধরেন আমি ফেসবুকের সাথে কমিউনিকেট করতে পারি, ফেসবুকের সাথে ফেসবুক আমাকে প্রবলেম যদি হয় ফেসবুক আমাকে ফোনও দেয়, আমি ফেসবুকের সাথে অ্যাপয়েন্টমেন্টও নিতে পারি অ্যাডভার্টাইজিং জানার জন্য। সো এগুলো আপনারা করতে পারবেন যখন আপনারা অ্যাডভার্টাইজিং করবেন, করতে করতে তখন আপনাকে ফেসবুক এরকম অফারগুলো দিবে, ফেসবুকের রিপ্রেজেন্টেটিভ আপনার সাথে এরকম কাজ করবে, কমিউনিকেট করবে। না একটা পরে হিউজ পরিমাণ অ্যাড ক্যাম্পেইন করে তখন আমাকে ওই অফার গুলো ক্লিক করে রাইট, আদারওয়াইজ দিবে না, কারণ আপনি অ্যাডভার্টাইজিং না করলে তো আপনার ফেসবুক কেন টাইম দিবে? আপনি বেশি না, আপনি মান্থলি খরচ করেন, তখন ফেসবুক আপনার 2 দিন পর পর মেইল পাঠাবে যে আপনি বুক করেন, কারণ আপনি তো খরচ করতেছেন। ফেসবুক আপনাকে তখন আরো বেশি কিভাবে আরো বেশি খরচ করে আরো ভালো রেজাল্ট নিয়ে আসতে পারা যায়, ওই জিনিসগুলো ফেসবুকের হেডেক থাকে, তখন ফেসবুক আপনার সাথে কমিউনিকেট করবে, বুঝছেন? আচ্ছা, আরেকটা জিনিস স্যার, লাইন অফ বিজনেস, এই জিনিস কি স্যার? লাইন অফ বিজনেস মানে বিজনেস ম্যানেজার সেটিং এ বুঝি নাই। লাইন অফ বিজনেস, লাইন অফ বিজনেস না? আচ্ছা দাঁড়ান, শান্তা ওনারটা দিয়ে দিন, বললাম শান্তা। ওকে, এবার বলেন কই যাব?
सर फेसबुक से बिजनेस सेटिंग है सर, सेटिंग में गিয়ে লাইন অফ বিজনেস, বিজনেস ম্যানেজার সেটিং এ গিয়ে লাইন অফ আচ্ছা বিজনেস। সেটিংস এর মধ্যে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, দাঁড়ান দেখি। ফেসবুক লাইন অফ বিজনেস, এটা হচ্ছে ফেসবুকের মনে হয় কোন হ্যাঁ একটা, স্যার। হ্যাঁ ফেসবুক লাইন অফ বিজনেস কি, লাইন অফ ফেসবুক বিজনেস অ্যাট্রিবিউশন, আচ্ছা হ্যাঁ সেটাই, রাইট। মানে ওই যে আপনার বিজনেসে আপনি যে অ্যাসাইন করতে পারবেন পার্টনারশিপ হিসাবে, অ্যাসেট হিসাবে, লাইক আপনি পিক্সেল আপনার একজন আরেকজনের সাথে আপনি শেয়ার করতে পারবেন, ওইটার কথা বলতেছি আর কি। আমার পিক্সেলটা আমি শেয়ার করতে পারবো একটা প্রজেক্ট। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে ম্যানেজ পিপল, পার্টনার, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপ, পিক্সেল, অফলাইন ইভেন্ট অ্যান্ড কাস্টম কনভার্সন উইথিন ইচ ওয়ান, ঠিক আছে। পিক্সেলও আপনি ওকে স্যার, আপনি শেয়ার করতে পারবেন, হ্যাঁ ওকে আচ্ছা ওকে আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। আমরা যদি এইখানে এই যে অ্যাড, আপনার কোনো ওয়েবসাইট কি অ্যাড করা যাবে? ওয়েবসাইটের কোনো লিংক বা ওয়েবসাইটের কোনো হ্যাঁ। আদার্স কোনো ওয়েবসাইট এখানে কি অ্যাড করা যাবে? মানে কোথায় অ্যাড করতে চাচ্ছেন, ওয়েবসাইট কি ক্যাম্পেইন করতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন যেটা, ওটা কি হ্যাঁ করা যাবে? হ্যাঁ, এই যে এটা ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে করা যাবে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওখানে আমি আচ্ছা ভাইয়া, ওখানে কি আমি লিংক দিয়ে শেয়ার দিতে করতে পারবেন, পারবো তো? হ্যাঁ হ্যাঁ, আপনার ওয়েবসাইটে লিংক দিয়ে দিতে পারবেন, ওইটাই হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। যে মানে আপনি আপনি ওই যে সেন্ড মেসেজ আপনার দেখলাম না মাত্র কিছুক্ষণ আগে, সেন্ড মেসেজ কিভাবে দিতে হয়, জি হ্যাঁ ওই সেন্ড মেসেজ জি। জায়গায় আপনি দিবেন লার্ন মোর, হ্যাঁ লার্ন মোর বা ওয়েবসাইট ক্লিক হইতে পারে, সো ওই বাটন থাকবে এবং নিচে একটা লিংক দেওয়ার অপশন থাকবে, ওই অপশনের মধ্যে জি। আপনি আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন, সো দ্যাট মানুষ যদি ওই অ্যাডটাতে ক্লিক করে তখন ওয়েবসাইটে চলে যাবে। এই কারণে কিন্তু আমি আপনাদেরকে বলছি আচ্ছা, আপনারা আমি- ট্রাফিক নিয়ে একটু ঘাটাঘাটি করেন বা অন্যান্য সেক্টরগুলো নিয়ে ঘাটাঘাটি করেন। জি বলেন। আচ্ছা আচ্ছা, আমি তো যদি এটা এটা তো বাইরের কান্ট্রিতে আমি তো এটা ইয়ে করতে পারবো নাকি? বাংলাদেশ বাদ দিয়ে আমি যদি বাইরে করি তাহলে তো কোনো প্রবলেম নেই। বাংলাদেশ না, আপনি দুনিয়ার যে কোনো জায়গায় করতে পারবেন, এটা তো ওপেন প্লেস, আপনাকে লোকেশন তো ওপেন প্লেস দিয়ে দিচ্ছে আপনাকে ফেসবুক, আপনি আচ্ছা, যেখানে আচ্ছা, ইচ্ছা আচ্ছা। অ্যাডভার্টাইজিং করতে পারবেন, সেটা যেই জায়গায় থাকেন আপনি দুনিয়ার, সমস্যা নাই, আচ্ছা, ঠিক আছে। আপনাকে জাস্ট চুজ করতে হবে লোকেশনটা, ওকে আচ্ছা। এই তো, সো এই হচ্ছে আমি তাহলে যেটা বললাম অ্যাসাইনমেন্ট আপনাদেরকে বলে দিলাম, আর এটা দিয়ে দিছি আমি আপনার ইয়েটা দিয়ে দিছি, অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি, সো আপনারা হ্যাঁ ভাইয়া, আমি কিছু বলতে চাচ্ছি বলেন। যে যদি অলরেডি কেউ পার্সোনাল অ্যাকাউন্ট থেকে অ্যাড ক্রিয়েট করে থাকে, তো স্ক্রিনশটের যে ব্যাপারটা সেটা তো আর নিতে পারছি না, কারণ আমি অলরেডি একটা অ্যাড ক্রিয়েট করেছি আমার ফেসবুক পেজের উপরে। তো আমি শুধু কি আমার স্ট্যাটাস যে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট ওইটা স্ক্রিনশট নিয়ে দিলে হবে অ্যাসাইনমেন্ট? স্ক্রিনশট নিতে পারছেন না? না না, আমি বলতে চাচ্ছি হ্যাঁ, মানে বুঝি। ভাইয়া যে বললেন না যে অ্যাসাইনমেন্টের সময় স্ক্রিনশট নেওয়ার জন্য, লাইক হ্যাঁ। ক্রিয়েটটা যখন হবে, অ্যাডটা যখন ক্রিয়েট করব, হ্যাঁ হ্যাঁ তো আমি অলরেডি পার্সোনাল অ্যাকাউন্টের থেকে আমার একটা অ্যাড ক্রিয়েট করেছি মানে ওকে ফেসবুক পেজের জন্য। হ্যাঁ ওকে তো সেখানে অলরেডি স্ট্যাটাস শো করছে, মানে অলরেডি এটা অ্যাক্টিভ অ্যাড। Okay, কালকে great. আজকেই মনে হয় আমি ক্রিয়েট হ্যাঁ হ্যাঁ করেছে, তো ওই যে আমার স্ট্যাটাসটা সেটা স্ক্রিনশট নিয়ে হ্যাঁ। আপলোড করলেই তো হবে শিওর শিওর অ্যাসাইনমেন্টটা। শিওর শিওর, হ্যাঁ ডেফিনেটলি, thank হ্যাঁ you. আমি তো এটা জেনারেল বলছি বুঝছেন, আপনি যেহেতু আপনি তাহলে আরো সামনে কাজ করতেছেন, সো ডেফিনেটলি আপনার জন্য আরো বেশি ইজি হয়ে যাবে, সো আপনি জাস্ট ওইটা শেয়ার করলেই আমার কাছে হবে, কোনো সমস্যা নেই। স্ট্যাটিস্টিক দেখলে আমি বুঝতে পারবো, আমার জাস্ট দেখার দরকার কস্ট পার ক্লিক, কয়টা ক্লিক আসছে, বা আপনার ওই অ্যাডের অবজেক্টিভটা কি, দ্যাটস আমি বুঝে যাবো, সমস্যা নেই, আর কিছু লাগবে না আমার তাহলে, ঠিক আছে ওকে আচ্ছা। আর আর কারো কোনো কিছু, আমি রেকর্ড সেভ না করেই আমি রেকর্ড আপলোড করে দিচ্ছিলাম, ওকে এখনো রেকর্ড হচ্ছিল, সো আমি রেকর্ডটা তাহলে সেভ